আছেন। ওকে, চলুন আমরা আর দেরি না করে আমরা মূল প্রোগ্রামে চলে যাই। আজকের প্রোগ্রাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু এ রিসেশন প্রুফ প্রফেশন। একটা রিসেশন প্রুফ প্রফেশনের ইন্ট্রোডাকশন। আজকে কোভিড-19 এর পর আমাদের এই প্রোগ্রাম, এবং আজকে এই প্রোগ্রাম কেন এই রিসেশন প্রুফ প্রফেশন এর প্রয়োজনীয়তা কি? আজকে সারাদিন আমরা যে প্রোগ্রামটা করব 1 ঘন্টা 20 মিনিটের, এই 1 ঘন্টা 20 মিনিটের প্রোগ্রামে আপনার কাছে অনেক কিছু প্রশ্নের উত্তর আপনি পাবেন। এবং কোভিড-19 এর সময় আমরা লকডাউন এবং লকডাউন তারপরে আমরা অনেকেই হয়তো কোয়ালিটি ফ্যামিলি টাইম চাইতাম। বাট আমরা যে ফ্যামিলি টাইমটা পেয়েছি, সেই ফ্যামিলি টাইমটা যেহেতু আমাদের লাইফে বহু কিছু স্ট্রেসের সঙ্গে জড়িয়ে ছিল, তার সেই কারণে আমরা হয়তো কোয়ালিটি টাইম অনেকে স্পেন্ড করতে পারিনি। তবু আজকে আপনাদের প্রত্যেকের হেলদি হ্যাপি আছেন, সেই কারণে আজকে আমরা ওয়েবিনারে আসুন, আমরা ওয়েবিনারটা নেক্সট স্টেপে মূল টপিকে আমরা আসি। সো আজকে জীবনে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেস এবং টেনশনের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, কারণ কোভিড-19 স্টার্ট হয়েছিল একটা ফিজিক্যাল প্রবলেম, একটা শারীরিক সমস্যা থেকে, দেন তারপর এটা একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমে পরিণত হয়েছে। সো আজকে আমাদের এই ওয়েবিনারে আপনি ডেফিনেটলি এই মুহূর্তে আপনার মনের ভিতরে চলতে থাকা বহু প্রশ্নের উত্তর আপনি আজকে পাবেন। আমাদের সঙ্গে 1 ঘন্টা 20 মিনিট এই ওয়েবিনারে আপনি থাকুন। আজকে আমাদের মূল টপিক 5টা বিষয়ের উপর আমরা কথা বলবো। তার মধ্যে নাম্বার 1, কেন এই রিসেশন প্রুফ প্রফেশনের দরকার আছে? প্রফেশন তো আমরা জানতাম, হঠাৎ রিসেশন প্রুফ প্রফেশন এর দরকারটা কি? 2 নম্বর, দ্য বেস্ট অপরচুনিটি, লকডাউনের পর রিসেশন প্রুফ প্রফেশনের বেস্ট অপরচুনিটি কি আছে? দেন বেস্ট অপশন কি আছে? দেন আমরা 3 নম্বর টপিক, আজকে কনজিউমার যারা ক্রেতা, তাদের একটা বাইং হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, কনজিউমার সাইকোলজি পুরো চেঞ্জ হয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা আগামী দিনে কি করতে পারি। 4 নম্বর, যে এখানে বিভিন্ন মানুষ রয়েছেন যারা আমাদের ওয়েবিনারে আছেন, কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ লয়ার, কেউ হাউসে, বিভিন্ন প্রফেশনাল পিপলরা রয়েছেন। সো প্রত্যেকে কি এই রিসেশন প্রফেশন বিল্ড করতে পারি? তো কিভাবে, সেটার উপর আমরা টপিক। আর 5th টপিক, সাপোর্ট সিস্টেম। যে কোনো নতুন কিছু করতে গেলেই দরকার হয় সাপোর্ট। সো সেক্ষেত্রে আমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট সিস্টেম যেটা থাকবে সে বিষয়ে আমরা কথা বলবো। এই 5টা টপিক আমরা আজকে কথা বলবো। এই 5টা টপিকের মধ্যে প্রচুর রিচ কন্টেন্ট, যেটা আপনার মনের করে লুকিয়ে থাকা প্রচুর প্রশ্নের উত্তর। সো শেষ পর্যন্ত আজকে প্রোগ্রামে থাকুন। ডেফিনেটলি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে জীবনে একটা নতুন দিগন্ত খুলে যাবে। সো আসুন প্রথম টপিক, যে রিসেশন প্রুফ প্রফেশনের কি প্রয়োজন। আজকে দেখুন, আমরা প্রত্যেকেই বিভিন্ন প্রফেশনের মধ্যে দিয়ে জীবন চালাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রফেশনের মধ্যে দিয়ে কোনো একটা পরিষেবা দিয়ে নিজের ফাইন্যান্সকে কন্ট্রোল করা, এটা আমাদের মূল লক্ষ্য। বাট এই কোভিড-19 এর পর যে রিসেশন আমাদের সোর্স অফ আর্নিং এ একটা ডাইরেক্ট এফেক্ট ফেলতে চলেছে। সো আসুন সেই যে চ্যালেঞ্জ গুলো আমরা আগামী দিনে ফেস করতে চলেছি, সেই চ্যালেঞ্জ গুলো সম্বন্ধে জানি, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে রিসেশন প্রফেশন আজকে কেন একান্ত প্রয়োজন। প্রথম, আপকামিং যে চ্যালেঞ্জ গুলোর মধ্যে সবচেয়ে প্রথম, ভারতবর্ষের সবচেয়ে বেশি মানুষ বিভিন্ন ধরনের জবের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত। মোস্ট অফ দি পিপল, প্রায় 14 কোটি মানুষ ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি এই কোভিড-19 লকডাউন, এই চেইন অফ অ্যাকশনের উপর দিয়ে আমাদের জবে ডাইরেক্টলি এফেক্ট করতে চলেছে। এবং এটা অলরেডি আপনাদের কাছে ইনফরমেশন ক্লিয়ার হয়ে গেছে। বিভিন্ন সেক্টরে প্রচুর মানুষ আপনাদের পরিচিত, হয়তো তাদের জবের ক্ষেত্রে অলরেডি চ্যালেঞ্জ চলে এসেছে। আমার বেশ কয়েকজন পরিচিত মানুষ, তারা মার্চ মাসের স্যালারি পর তাদের আর স্যালারি হয়নি। সো তারা রাতারাতি কি করবে, কি করে তার পরিবারকে স্বনির্ভর করবে, বা সে কি করে বা আত্মনির্ভর হবে? কারণ তার সোর্স অফ ইনকাম চলে গেছে, কিন্তু তার যে লায়াবিলিটি, বাচ্চা স্কুল ফিস, হাউস রেন্ট, হাউস এক্সপেন্স, এর কোনোটাই তো কমেনি, ইএমআই, বরঞ্চ সে ইনসিকিউর একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে এসেছে। এটা কোনো একজন ব্যক্তির নয়, লাখো লাখো কোটি কোটি মানুষের জীবনে এই হঠাৎ নেমে আসা এর সলিউশন কি আছে? সেকেন্ড, ভারতবর্ষ সবচেয়ে বেশি ইয়ং মানুষ বেশি, এই স্টুডেন্টদের ক্ষেত্রে একটা নিউ চ্যালেঞ্জ বলতে প্রত্যেক যারা ফের স্টুডেন্ট কমপ্লিট করেন, তাদের প্রায় জবের জন্য 14 মিলিয়ন জবের দরকার, 10 মিলিয়ন জবের দরকার। সেই পরিমাণ জব ইন্ডিয়াতে প্রত্যেক বছরই ক্রিয়েট হয় না। সো আনএমপ্লয়মেন্ট, এটা একটা ইন্ডিয়ার সমস্যা, এটা আমরা বহুদিন ধরেই জানি। আনএমপ্লয়মেন্ট একটা সমস্যা, ফ্রেশ স্টুডেন্টদের জন্য জব নেই। আর তার উপর একটা সমস্যা কি, যারা অলরেডি জবে ছিলেন, এরকম প্রায় 14 কোটি মানুষ তারা কর্মহীন হতে চলেছেন। সো একটা বিপুল পরিমাণে স্টুডেন্টদের ক্ষেত্রে আগামী দিনে
2-3 বছর তার যা স্কিল, তার যা ট্যালেন্ট, তার যা নলেজ, তার উপর দাঁড়িয়ে তার আগামী দিনে কি করবে। প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো কোনো সলিউশন, ফাইন্যান্সিয়াল সলিউশন ইমিডিয়েট তৈরি হবে না, যারা 2-4 বছরের মধ্যে, পুরো 1 বছরের মধ্যে কমপ্লিট করছে। তারা রাতারাতি কি করবে। এবং শুধু তাই না, মনে করুন আপনার পরিচিত যে আপনার পরিবারে বা আপনার আত্মীয় বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী পরিবারে যে স্টুডেন্ট রয়েছে, সে হয়তো কমপ্লিট ভালো স্টুডেন্ট, সে কোন জব পেয়ে গেল, আর ইউ শিওর তার স্কিলের উপর দাঁড়িয়ে, ওই যে জবটা, ওই জবটার উপর দাঁড়িয়ে সে আগামী 20 বছর বা 30 বছর ওই প্যাটার্ন অফ জব থেকে পরিবারকে ফাইন্যান্সিয়ালি হেলদি রাখতে পারবে। কারণ আরেকটা বিপর্যয় কোভিড-19 এর পর খুব দ্রুত আমাদের নেমে এসছে, যেটা হয়তো এত দ্রুত আসতো না যদি না কোভিড-19 বা লকডাউন করতো, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আস্তে আস্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছিল, বাট কোভিড-19 এর পর 49% অর্গানাইজেশন তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক ব্যবহার শুরু করেছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, 30% জব, এক তো আনএমপ্লয়মেন্ট, ফ্রেশ স্টুডেন্টদের জব নেই, যারা জব করছিল তাদের মধ্যে কয়েক কোটি মানুষ জব হারাচ্ছে। তারপরে যে জব আছে তার মধ্যে 30% জব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে একটা চরম বিপর্যয় আগামী দিনের স্টুডেন্টদের, পার্টিকুলার একটা জবের উপর দাঁড়িয়ে গোটা জীবন কাটানো, একটা প্যাটার্ন অফ জবের উপর দাঁড়িয়ে গোটা জীবন কাটানো হয়তো অনেক রিস্ক হয়ে যাবে। কি করবে তারা, রাতারাতি নতুন কি শিখবে। এরপর সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়মেন্ট, এক্ষেত্রে আমি বলবো আপনারা আপনার পাড়ার যে দোকান, ইন্স্যুরেন্স এজেন্ট, মিউচুয়াল ফান্ড এজেন্ট, টিউশন পড়াচ্ছে, ডক্টর, এরা প্রত্যেকেই সেলফ এমপ্লয়মেন্ট। এর ক্ষেত্রে এই পরিষেবার একটা বিপদ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে দেখুন, অনলাইন এডুকেশন, ইয়েস, বাইজু থেকে আরম্ভ করে প্রচুর অ্যাপ আছে যারা এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তারা অলরেডি ছাত্রদের পরিষেবা দিতে শুরু করেছে। সো এতদিন পর্যন্ত হয়তো আপনি টিউশন করতেন, বাট এখন ছাত্র সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে অনলাইন টিউশন নেওয়া শুরু করছে। শুধু ছাত্র না, সমস্ত ক্ষেত্রে। আমার এক পরিচিত বন্ধু আছে, ইন্স্যুরেন্সে অল ইন্ডিয়া একটি ভালো পজিশন রয়েছে। লকডাউনের পর আমি তার সঙ্গে কথা বলছিলাম, তো এই মুহূর্তে তাদের ইন্স্যুরেন্স কি হবে, তারা বললো অলরেডি আমরা সেট আপ সংস্থা চেঞ্জ করেছি। ইন্ডিয়ার একটা রিনাউন্ড অ্যাপ পলিসি বাজার, তাদের প্রায় মোর দ্যান 100 টেলিকলার আছে, তাদের সাথে ট্যাপ করেছে। তো প্রত্যেকদিন তারা পলিসি ম্যাচিওর করছে। তাহলে এই লক্ষ লক্ষ এজেন্ট তাদের বললো আগামী 2 বছর এজেন্টরা তারা মানুষের বাড়িতে যাওয়া বা মানুষ অ্যালাউ করবে না, সেক্ষেত্রে বিজনেস করার জন্য কোম্পানিকে পলিসি চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আপনি হয়তো ইন্স্যুরেন্সের উপর দাঁড়িয়ে গোটা জীবনকে খুব সুন্দর সুস্থভাবে চালাচ্ছিলেন, বাট আজকে আপনার কম্পিটিটর, আপনার কোম্পানির ই কমার্স, সেম মিউচুয়াল ফান্ড, সমস্ত সেক্টরের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো সেলফ এমপ্লয়েড, ইভেন ছোট ছোট দোকানদার, তাদের কম্পিটিটরও ই কমার্স, এটা খুব দ্রুত বাড়তে শুরু করছে। তো সেলফ এমপ্লয়েড যারা আছে তাদের মধ্যে প্রচুর মানুষের ক্ষেত্রে আগামী দিনে যেমন সুযোগ তেমন বিপর্যয় দুটোই ঘটবে। এরপরে একটা সেক্টর বিজনেস। বিজনেস সেক্টরে আমি বড় বড় বিজনেসম্যানদের কথা বলবো না, আমি আমার পরিচিত এক বন্ধু, যার প্রায় 250 ইনস্টিটিউট ফ্র্যাঞ্চাইজি ছিল। কোভিড-19 এর 60 দিনের মধ্যে তার লাইফের ক্ষেত্রে একটা বিপর্যয় চলে এসেছে, তার প্রচুর ইনস্টিটিউট সারেন্ডার করতে শুরু করেছে। সে বলছে আমার এই সিস্টেমটাকে যদি আমি রান করি তাহলে বছরে কয়েক লক্ষ টাকা আমার বিপুল অঙ্কের একটা খরচা প্রতি মাসে আমার থেকে যাবে। তো সেক্ষেত্রে সে সিস্টেমটাকে পুরো বন্ধ করে সে চলে যাচ্ছে তার নিজের গ্রামের বাড়িতে হার্বসের চাষ করবে। তো ভাবুন, সে হয়তো তার এত বছর তৈরি করা আরএস ইনস্টিটিউট সে ছেড়ে দিয়ে, সেট আপ ছেড়ে দিয়ে সে তার পয়সা আছে, সে অন্য কিছু ভাবছে। বাট এই আরএস ইনস্টিটিউট, তাতে যারা জব করতেন তাদের কি অপরচুনিটি আছে। শুধু এই ছোট ব্যবসাদারদের কথা বলছি না, এছাড়া বিগ বিজনেসম্যান, স্মল স্কেল, মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, তাদের ক্ষেত্রে একটা চরম বিপর্যয় এসছে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এই সেক্টরটা যারা জড়িয়ে ছিল কোভিড-19 তারা সবচেয়ে বেশি প্রথম আক্রান্ত হয়েছে এবং সবচেয়ে শেষে রিকভারি হবে। এখানে কয়েক কোটি মানুষ বিভিন্ন হোটেল ব্যবসা, ট্যুরিজম ব্যবসার মধ্যে জড়িয়ে ছিল, তাদের ক্ষেত্রে চূড়ান্ত বিপর্যয়। এভিয়েশন, ফ্লাইট ওঠানামা প্রায় বন্ধ, আস্তে আস্তে ক্রমশ চালু হচ্ছে, বাট প্রচুর সংস্থা তারা ফোর্সফুলি তাদের এমপ্লয়ীদের ছুটি নিতে বাধ্য করেছে। এদের মধ্যে প্রচুর মানুষের ছুটি হয়তো আর কোনোদিনই শেষ হবে না। তারা রাতারাতি কি করবে। অটোমোবাইল সেক্টর, আপনারা জানেন সে সেক্টরও একটা বিপর্যয়। রিয়েল এস্টেট, মানুষের হাতে পয়সা নেই, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে একটা চরম বিপর্যয়। সো এরকম বিভিন্ন বিজনেস সেক্টরে প্রচুর কোটি কোটি মানুষ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই কোভিড-19 এর জন্য আক্রান্ত ফাইন্যান্সিয়াল। এরপর আরেকটি সেক্টরের কথা বলবো, তারা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে লকডাউনের পর, তাদের লাইফে লকডাউন নেই এবং তারা গোটা জীবন ভর তারা তাদের স্বপ্নের স্যাক্রিফাইস করেছেন, সেটা হচ্ছে হাউস ওয়াইফ। ইয়েস, হাউস ওয়াইফ, এনারা প্রত্যেকেই তাদের ড্রিমকে স্যাক্রিফাইস করে পরিবারের জন্য তারা আত্মত্যাগ করেছেন। কিন্তু আজকে হতে পারে তার হাজবেন্ডের ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আসছে, পরিবারের ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ আসছে, তারা চাইলেও পরিবারকে কি করে সাপোর্ট করবে, তারা কি করতে পারে। কারণ তাদের লাইফের 3টে ফেজ থাকে মোস্টলি, কারোর মেয়ে, কারোর মিসেস, কারোর মা। এই সময় ফুল টাইম যারা প্রফেশনাল তাদের ক্ষেত্রে একটা চূড়ান্ত চ্যালেঞ্জ, পার্ট টাইম তারা কি করে
পরিবারের জন্য বিকল্প কিছু করবে, তাদের জন্য কি অপশন আছে। এগুলো সোর্স অফ ইনকামের কথা, এগুলো কম বেশি আপনিও জানতেন, সেই কারণে আজকের ওয়েবিনারে আমরা আছি। এছাড়া আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ এসছে, ইন্ডিয়ান পিপল, মোস্ট অফ পিপল সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে আমরা ভাবনা চিন্তা করি ফাইন্যান্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কি হয়েছে, যে যা রোজগার করি, রোজগারের পর উদ্বৃত্ত অর্থ আমরা নর্মালি সেফটি সিকিউরিটির জন্য সেভিংস, রেকারিং, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস, এমআইএস, এই সমস্ত জায়গায় আমরা রাখি। বাট কোভিড-19 এর সাথে সাথে তার ইন্টারেস্ট কমেছে। মানে প্রত্যেক বছর আপনার টাকা 1 লাখ টাকা 1,06,000 টাকা হচ্ছে, বাট সেটা ইনফ্লেশনের চেয়ে কম। মানে আপনার প্রত্যেক বছর টাকার মূল্য কমছে। এক তো রোজগার করা কঠিন, 2 নম্বর আপনার টাকার বাইং ক্যাপাসিটি কমছে। তো সমস্ত দিক থেকে আমরা একটা চূড়ান্ত ফাইন্যান্সিয়াল ডিজাস্টারের দিকে এগোতে চলেছি, যেটা বলছে কোভিড-19 এর পর ঠিক সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে তুলনা করা হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল সুনামিতে দিকে আমরা যাচ্ছি। তো এর পরিস্থিতিটা কি হবে আগামী দিনে, আজকে এর পরবর্তী যে স্লাইডগুলো আছে খুব রিচ কন্টেন্ট, আপনি জাস্ট এই কয়েকটা স্লাইডের দিকে নজর রাখুন, তাহলে আপনি আগামী দিনের ফিউচারটা আপনার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। হতে পারে আপনি এই মুহূর্তে ধরে ভাবছেন যে হয়তো এই লকডাউনটা একটা ভারত বন্ধের মতো বেশি দিন চলেছে, এরপর আস্তে 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 একটু সময় দিয়ে সবকিছু নর্মাল হবে। না ডিয়ার ফ্রেন্ড, সবকিছু নর্মাল হবার নয়, কারণ গত 65-70 দিনে পৃথিবী বদলে গেছে। ইয়েস, পৃথিবী বদলে গেছে। এখনই আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে, নতুন করে চিন্তা ভাবনা করার দরকার আছে। এখন অপেক্ষা নয়, ইনিশিয়েটিভ, উদ্যোগ নেওয়ার খুবই প্রয়োজন। সো আসুন পরবর্তী যে স্লাইডটা, সেই স্লাইডটা আপনাকে হেল্প করবে আগামী দিনের পরিস্থিতিটা বুঝতে। সেই অনুযায়ী আপনি জীবনের সম্বন্ধে পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারবেন। হয়তো দোটানায় আছেন, সেখান থেকে একটা কংক্রিট ডিসিশনে আসতে পারবেন। পরবর্তী স্লাইডটা একটা ছোট্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম ডোনাল্ড ট্রাম্প এন্ড রবার্ট কিওসাকির তৈরি। জাস্ট এই ডায়াগ্রামটা বাঁদিকে দেখুন, ডায়মন্ডের মতো একটা ছবি আছে। ওপরে আর ফর রিচ, মাঝে এম ফর মিডল ক্লাস, নিচে পি ফর পুর। এই তিনটে ক্লাস আছে। এম ফর মিডল ক্লাস, মধ্যবিত্ত। আমরা ভারতে মোস্ট অফ দি পিপল আমরা মধ্যবিত্ত। আমাদের যে ফ্লো, প্রত্যেক মাসের ফ্লো, তার উপর আমাদের জীবন চলে। এরকম নয় যে 6 মাস, 1 বছর, 2 বছর সংসারটা খুব সুন্দরভাবে চলে নিয়ে যাওয়া সম্ভব। মোস্ট অফ দি কেসে যা আসছে তাদের সঙ্গে 2-4 মাস হয়তো চলতে পারে। সো মধ্যবিত্ত পরিবার। এই মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে যদি ওল্ড থট, ওল্ড বিলিফ, ওল্ড প্যাটার্ন, ওল্ড প্রফেশনের উপর দাঁড়িয়ে এই নতুন জীবন কাটানোর আমরা পরিকল্পনা করি, তাহলে বাই ডিফল্ট আমরা গরিবের দিকে যাব। ইয়েস, নতুন কিছু উদ্যোগ না নিলে বাই ডিফল্ট গরিবের দিকে যাব। আর এই মধ্যবিত্ত মানুষের মধ্যে যারা নতুন কিছু শিখবে, জানবে, বুঝবে, রিয়েলাইজ করবে, নতুন ভাবে জীবনকে ডিজাইন করবে, তারা রিচনেসের দিকে যাবে। কারণ মধ্যবিত্ত পুরো সংকুচিত হতে চলেছে। মধ্যবিত্ত আইদার গরিবের দিকে, আইদার রিচনেসের দিকে। আজকে আপনি যে পরিস্থিতিতে রয়েছেন, বা আপনার এখন এই মুহূর্তে যে ভাবনা, সেই ভাবনার উপর দাঁড়িয়ে থেকে যদি আরো কয়েক মাস বা আরো 1 বছর জীবনটা কাটানোর পরিকল্পনা করেন, সেটা আপনাকে কোন দিকে নিয়ে যাবে, গরিবের দিকে না রিচনেস? সো ডিসিশন নেওয়ার সময় এখন আর ভাবনা বা অপেক্ষা করার সময় নয়। স্টার্ট রাইট নাও। নতুন কিছু ভাবুন। কি ভাববো? এতদিন পর্যন্ত হঠাৎ কিছু একটা করছিলাম, ব্যবসা বা জব, সেখান থেকে রাতারাতি আমার কাছে কি আছে, কিভাবে ভাববো? আসুন আমরা একটু খোলাসা করি রোজগার করার প্যাটার্ন। আমরা কি করতাম আর কি করতে পারি, পসিবিলিটিস কি আছে, কি করতাম আমরা, কিভাবে করতাম, সেই টোটাল বিষয়টা দেখি। দেখুন, প্রত্যেকে এখানে বিভিন্ন জন বিভিন্ন পেশার মানুষ আছেন। আমরা পেশাকে রোজগারের ধরন অনুযায়ী, রোজগারের প্যাটার্ন অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট স্লাইড। একটা হচ্ছে ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, মানে কোন সংস্থায় আমরা কাজ করছি, অথবা আমার নিজের ছোট সংস্থা, আমার দোকান, আমার ছোট ব্যবসা, আমার টিউশনি, আমার চেম্বার, এই সমস্ত নিয়ে আমরা কাজ করছি নিজের অর্গানাইজেশনে বা অথবা অন্যের অর্গানাইজেশনে কাজ করছি। এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন কি, সিস্টেম ক্রিয়েট করছি। এই দুটো প্যাটার্ন ভারতবর্ষের ক্ষেত্রে মোস্ট অফ দি মানুষ, বেশিরভাগ মানুষ, প্রায় 97% মানুষ আমরা ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, আমরা কোনো সংগঠনের হয়ে কাজ করি, সেটা নিজের হোক বা অন্যের। আর 3% মানুষ তারা সিস্টেম ক্রিয়েট করে। এবং অদ্ভুত ব্যাপার, গোটা ভারতবর্ষের 95% ওয়েলথ, বা এটা পৃথিবীরও বলতে পারেন 95% ওয়েলথ, সম্পদ, সেটা এনজয় করে মাত্র 3% যারা সম্পদ, যারা সিস্টেম ক্রিয়েট করে। আর 5% সম্পদ জাস্ট এই ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনের জন্য কাজ করে, তাদের মধ্যে থাকে। সো এই দুটো ব্যাপারটা কি, আমরা পরের স্লাইড গুলো গেলে আরো বুঝতে পারবো। ওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন আফটার কোভিড-19, আমাদের কিভাবে জীবন চালানো উচিত, আমাদের ভাবনা চিন্তা ফাইন্যান্স সম্বন্ধে কি করা উচিত কোভিড-19 এর পর। কোভিড-19 এর পর বলছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হাই রিস্ক ইনকাম মডেল, 1 মান্থ ইনকাম মডেল। কোভিড-19 আপনাকে সময় দিয়েছে জীবনকে নতুন ভাবে আরেকবার স্টার্ট করার।
আপনার কাছে নতুন করে জীবন স্টার্ট করার একটা অপরচুনিটি। এই সময় হাই রিস্ক ইনকাম মডেল হচ্ছে ওয়ান ম্যান ইনকাম মডেল। মানে আমার উপর, আমার অ্যাক্টিভিটির উপর আমার ইনকাম ডিপেন্ড করছে, এটা হাই রিস্ক ইনকাম মডেল। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আমার ব্যক্তিগত উদাহরণ। আমি ক্লাস 11 পড়ি, সেই সময় আমার বাবা ব্যাংকে চাকরি করতেন। হঠাৎ চোখে একটা ইনফেকশন, ফিব্রেতে শঙ্কর নেত্রালয়। তার 2 দিন পরে ওখানে জানতে পারলো যে লেফট আই সাইড আর কোনোদিন ফিরবে না, তীব্র যন্ত্রণা। সেই অবস্থায় বেঙ্গলে ফিরে এলো। বেঙ্গলে ফিরে আসার পর সকালে বিকেলে পেন কিলার ইনজেকশন চলছে। ঠিক এরকম একটা সময় তার অফিস থেকে একদিন ফোন এলো। পরের দিন সাইকেল রিক্সা বুক করে সকালে পেন কিলার ইনজেক্ট, দেন অফিস, আবার লাঞ্চের পর ফিরে এসে আবার পেন কিলার ইনজেক্ট করে সে রেস্ট নিল। তাহলে এরকম তীব্র যন্ত্রণাকাতর অবস্থায় যেখানে তার একটা লেফট আই সাইড চলে গেল, তারপর সে অফিস যেতে বাধ্য কেন? বিকজ আমাদের বাড়িতে আমাদের কোনো পারিবারিক রোজগার ছিল না, কোনো ফ্যামিলি ইনকাম ছিল না। আমার বাবার ইনকামের উপর আমাদের ফুল ফ্যামিলি ডিপেন্ডেন্ট ছিল। আমার মা, ভাই, আমি, দাদু, ঠাকুমা, আমরা প্রত্যেকেই ডিপেন্ডেন্ট ছিলাম আমার বাবার সোর্স অফ ইনকামের। সো এই মোর দেন 1 মান্থ বাবার যে ছুটি, সমস্ত ধরনের সিএল মেডিকেল সবকিছু শেষ হয়ে যাওয়ার পর প্রায় নো ওয়ার্ক নো পে সিচুয়েশনে তখন অফিসে জয়েন করা ছাড়া বাবার কাছে কোনো অপশন ছিল না। সো কোভিড-19 আগামী 2 বছরে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে না। অনেকের লাইফে অনেক কিছু ঘটতেই পারে। তো সেক্ষেত্রে ফ্যামিলি ইনকাম কি? আমরা এখন ভাবনা চিন্তা করার দরকার, একটা ফ্যামিলি ইনকাম ক্রিয়েট করা, একটা গ্রোয়িং ইনকাম ক্রিয়েট করা। কোথায় আমরা ফ্যামিলি ইনকাম এন্ড গ্রোয়িং ইনকাম ক্রিয়েট করতে পারবো? ওয়ান ম্যান ইনকাম থেকে আমাদের বেরোনোর দরকার। এক্ষেত্রে কেন দরকার? আমি কোভিড-19 আপনাকে একটা ফিয়ারফুল সিচুয়েশন ক্রিয়েট করার জন্য বলছি না। কোভিড-19 কে কিছুক্ষণের জন্য সাইডে রাখুন। কোভিড-19 বাদ দিলেও 1947 এর পর আমরা সোর্স অফ আর্নিং এর প্যাটার্ন নিয়ে আমরা কখনো ভাবিনি। কারণ সেই সময় আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন প্রফেশনে, কেউ দোকানে, কেউ জবে, বিভিন্ন প্রফেশনে ছিল। এখানে কোনো একজন পারিবারিক সদস্যের কোনো একটা প্রবলেম হলে বাকিরা টেক কেয়ার করতো। বাট আজকে কিন্তু আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। সো নিউক্লিয়ার ফ্যামিলিতে ওয়ান ম্যান সোর্স অফ ইনকাম, হাই রিস্ক ইনকাম মডেল। কারণ আজকে দেখুন, আমি কোভিড-19 কে বাদ দিলেও আমাদের লাইফস্টাইল ডিজিজের সংখ্যা, লাইফস্টাইল ডিজিজের পরিমাণ এখন বহু পরিবারে বেড়েছে। আজকে দেখুন, ভারতবর্ষের প্রতি 100 জনের মধ্যে দেখা যাবে প্রায় 15 থেকে 20 জন 60 বছরের আগেই পৃথিবী ছাড়তে বাধ্য হচ্ছে ডিউ টু ডিফারেন্ট লাইফস্টাইল, জীবনযাত্রা জনিত রোগের জন্য, রোড অ্যাক্সিডেন্টের জন্য। সেক্ষেত্রে আজকে যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হয়, এই রোড অ্যাক্সিডেন্টে কোনো একটা ব্যক্তি নয়, কোনো একটা পরিবার ধ্বংস হয়ে যায়। ইয়েস, কারণ আমরা মোস্ট অফ দি পিপল ওয়ান ম্যান ইনকাম। সেক্ষেত্রে একটা আমাদের সিস্টেম ক্রিয়েট করা খুবই জরুরি। প্লাস আমরা ধরুন খুব ছোট করে বলবো, আমরা রোজগার, এই ইনকাম, এই ব্যাপারটা আমরা প্রত্যেকেই ইনকাম করতে চাই। কারণ আজকে মানি সিভিলাইজেশনের যুগ। আপনি ধনী হন, দরিদ্র হন, আপনাকে কাল সকালবেলা রুটি কিনতে হলে, রাইস কিনতে হলে, সেক্ষেত্রে মানি খুব ইম্পর্টেন্ট জিনিস। জীবনে মানি একটা বেসিক নিড। তো সেক্ষেত্রে মানি সিভিলাইজেশনের যুগে মানি কন্ট্রোল করাটা খুব জরুরি। বাট আমরা প্রত্যেকেই চাইছি মানি কন্ট্রোল করতে, এন্ড অফ দ্য গেম মানি আমাদেরকে কন্ট্রোল করছে। কারণ আমরা কিভাবে মানি কন্ট্রোল করার চেষ্টা করছি? আমাদের স্কিল বা নলেজ কিসের উপর? একজন ডাক্তার, তার নলেজ পেশেন্ট কি করে কন্ট্রোল করব? একজন টিচার স্টুডেন্ট কি করে কন্ট্রোল করব? একজন ফার্মার শস্য কি করে কন্ট্রোল করব? একজন ড্রাইভার গাড়ি কি করে কন্ট্রোল করবে? একজন ট্রাফিক পুলিশ ট্রাফিক কি করে কন্ট্রোল করবেন? একজন পুলিশ তার কাছে অ্যাডমিনিস্ট্রেশন কি করে কন্ট্রোল করব? বিভিন্ন লোকের কাছে নলেজ ডিফারেন্ট ডিফারেন্ট। বাট প্রত্যেকে চাইছে মানি কন্ট্রোল করতে। বাট এই মানি কন্ট্রোল কি করে করতে হয় এ সম্বন্ধে না আমরা শিখি, না আমরা জানি, না আমরা বুঝি। আমরা জাস্ট কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর স্কিল অ্যাকোয়ার করি। এবার যে স্কিল থেকে যত বেশি রোজগার করা যায় সেটা আমাদের কাছে বেটার ক্যারিয়ার। আমি কোনো প্রফেশনকে ছোট বা বড় করছি না। বাট আমরা আজকে মানি কন্ট্রোল নিয়ে কথা বলবো। কি করলে আমরা বেটার মানি কন্ট্রোল করতে পারবো? আমরা ফাইন্যান্সিয়াল ফর্মুলা শিখবো। দেখুন, প্রত্যেকটা কিছুর একটা ফর্মুলা হয়। যে কোনো কাজ করুন তারই একটা ফর্মুলা আছে। প্রত্যেকটা কিছু। ঠিক মানি আর্ন করারও কিছু ফর্মুলা আছে। পৃথিবীতে যারা মানিকে কন্ট্রোল করছে, যাদের প্রচুর পরিমাণে অর্থ কন্ট্রোল করছে, যারা ফাইন্যান্সিয়াল পিস এনজয় করছে, তারা প্রত্যেকেই ফাইন্যান্সিয়াল ফর্মুলা ইউজ করে। আজকে ডেফিনেটলি আমি কয়েকটি ফর্মুলার কথা আপনাদেরকে বলবো। আমাদের একটি স্পেশাল প্রোগ্রাম আছে, সেখানে 2 ঘন্টা আমরা ওয়েলথ ক্রিয়েটিং সিস্টেম প্রচুর ফর্মুলা নিয়ে কথা বলি। আজকে ফাইন্যান্সিয়াল ফর্মুলা নিয়ে কথা বলবো, একটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। পৃথিবীতে এখনো পর্যন্ত ইভেন আপনি যেখান থেকে সেমিনারটা শুনছেন বা দেখছেন লিঙ্কটা, তাকে তিনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে টপ 10 পিপলের নাম বলুন যাদের কাছে অর্থ আছে, যারা অর্থকে কন্ট্রোল করছে, তারা এই ফর্মুলাগুলোকে অতি অবশ্যই ইউজ করেছে। হতে পারে তাদের শিক্ষাগত যোগ্যতা আপনার চেয়ে বেশি বা কম বা অনেক কিছু ব্যাপার, বাট তারা একটা জিনিস করেছেন, সেটা হচ্ছে ফর্মুলা। ইয়েস, ফর্মুলা, এই মানি আর্ন করার যে ফর্মুলা, মানিকে কন্ট্রোল করার ফর্মুলা, এই ফর্মুলা লাগু করতেই হবে। এছাড়া কখনোই সম্ভব নয়। সো এই ফর্মুলা আমরা কার কাছ থেকে শিখবো? সচিন তেন্ডুলকার কাছ থেকে ক্রিকেট, রাইট? ঠিক তেমনি
ফাইন্যান্সকে যারা কন্ট্রোল করছে, ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সন যারা, তাদের কাছ থেকে আমরা শিখবো ফর্মুলা সম্বন্ধে। আসুন, ফর্মুলা নাম্বার 1। এই ফর্মুলা আপনি দেখুন আপনার এলাকায় টপ 10 যারা মানিকে কন্ট্রোল করছে তারা এই ফর্মুলাটা ইউজ করছেন। ফর্মুলা নাম্বার 1, জে পল গেটটি ওয়ার্ল্ড ওয়ান টাইম রিচেস্ট পার্সন ছিলেন। ফর্মুলা নাম্বার 1, আমার 100% এফোর্ট রিটার্ন আর 100 পিপলের 1% রিটার্ন। আমি সবসময় 100 পিপলের 1% রিটার্নকেই পছন্দ করব। এটা জে পল গেটটির থিওরি, যে রিচ হওয়ার ফর্মুলা বা ফাইন্যান্সকে কন্ট্রোল করার ফর্মুলা বা ফাইন্যান্সিয়ালি পিসফুল থাকার ফর্মুলা। আসুন ফর্মুলাটাকে আরো ডিটেলসে বলি। ধরুন এই বাঁ দিকে আমি ডাক্তার, টিচার, লয়ার, ইঞ্জিনিয়ার, ফার্মার, দোকানদার, শপ ওনার, ডেলিভার, যে কোনো প্রফেশনে থাকি না কেন, আমি আমার 100% এফোর্টের রিটার্ন 1 লক্ষ টাকা আমি রোজগার করছি। আরেকজন মানুষ 100% পিপলের 1% রোজগার, তিনিও 1 লাখ টাকা রোজগার করছেন। আপনারা জাস্ট আমাদের চ্যাট বক্সে যান, কোনটা বেশি স্টেবল এবং গ্রোথ করার পসিবিলিটিস হাই। বাঁ দিকেরটা হলে 1 লিখুন, ডান দিকেরটা হলে টাইপ 2। প্লিজ যেটা আপনার মনে হচ্ছে সেটা টাইপ করুন। বাঁ দিকেরটা হলে টাইপ 1, ডান দিকেরটা হলে টাইপ 2। ওকে, এভরিবডি টাইপ 2। ওকে, একদম ঠিক বলেছেন, টাইপ 2। ইয়েস, আমি তবু অনেকেই নতুন আছেন তাদের জন্য একটু এক্সপ্লেন করব। এই বাঁ দিকের কোনো প্রফেশনকে কিন্তু আমি ছোট বা বড় এইটা বলার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য মোড অফ আর্নিং। আপনারা যদি আমার সাথে একটু কোঅপারেট করেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। মোড অফ আর্নিং, আমরা কি হয়, আইদার আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড মানে শিক্ষাগত যোগ্যতা দিয়ে অথবা পরিস্থিতি অনুযায়ী আমরা কোনো না কোনো একটা সোর্স অফ ইনকাম আমরা আঁকড়ে ধরি। তো সেক্ষেত্রে দেখুন বাঁদিকের যে প্রফেশন, বাঁদিকের প্রফেশন গুলো যে কোনো প্রফেশন, যখন আমার আর্নিং, আমার ট্যালেন্ট, আমার নলেজ, আমার স্কিলের উপর ডিপেন্ড করছে। তো 2000 সালে আমার ওই সোর্স অফ আর্নিংটার জন্য আমাকে সপ্তাহে 40 ঘন্টা, 2002, 2005, 2010, 2012, 2020, 2022 আমাকে সেই সপ্তাহে 40 ঘন্টা একটা সোর্স অফ ইনকামকে মেনটেন করতেই আমাকে দিতে হচ্ছে। এটা একটা প্যাটার্ন। সেই সোর্স অফ ইনকাম করা মান্থলি 2 লাখ টাকা, 5 লাখ টাকা বা 20,000 টাকা আপনাকে দিতে পারে। আরেকটা সোর্স অফ আর্নিং, যেটা রাইট সাইডের পিপল, তাদের আর্নিংটা তারা 2-4 বছরের মধ্যে একটা সংগঠন তৈরি করে, দেন সেই সংগঠন থেকে সে বেরিয়ে চলে আসে, সংগঠন তাকে রোজগার দেয়, দেন সে আরেকটা সংগঠন তৈরি করে, সেখান থেকে বেরিয়ে আসে রোজগার দেয়, আরেকটা সংগঠন তৈরি করে। এইভাবে মাল্টিপল সংগঠন ক্রিয়েট করতে পারে, মাল্টিপল সোর্স অফ ইনকাম ক্রিয়েট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম সে বেরিয়ে এলেও তার সিস্টেম গুলো কিন্তু তাকে সোর্স অফ ইনকাম দিতে থাকে, মডেল। জাস্ট বিগ বিজনেসম্যানরা এতদিন পর্যন্ত এই ফর্মুলাটা ইউজ করতেন, সাধারণ মানুষরা আমরা জাস্ট বাঁ দিকের সিস্টেমটাকে ইউজ করতাম। বিগ বিজনেসম্যানটা দেখুন, টাটা নুন বেচো পয়সা আছে, ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষকে নিয়ে একটা সিস্টেম করলেন, দেন সিস্টেম থেকে বেরিয়ে এলেন, ওনার পয়সা আসছে। দেন টাটা এআইজি ব্যাচও মানি আছে, কয়েক লক্ষ লোককে নিয়ে আরেকটা সিস্টেম বানালেন। দেন টাটা স্কাই ব্যাচও মানি আছে, আরেকটা সিস্টেম ক্রিয়েট করলেন। দেন টাটা ন্যানো ব্যাচও মানি আছে, আরেকটা সিস্টেম ক্রিয়েট করলেন। ঠিক দেখুন, আপনি জিও দিয়ে দেখুন, মুকেশ আম্বানি জিও, আপনার এরিয়াতে হয়তো কেউ আছে জিওর দোকান খুলেছে, কিন্তু উনি জিও ব্যাচে পয়সা আছে দিয়ে গোটা ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষকে নিয়ে একটা সিস্টেম করলেন। আপনার এলাকার কেউ হয়তো জিওর দোকান করেছে, সে বাদিকে এখনো সপ্তাহে 40 ঘন্টা দিচ্ছে, বাট মুকেশ আম্বানি সেই জিও থেকে বেরিয়ে এসে এখন জিও মার্ট তৈরি করছে। আগামী দিনে হয়তো আরো একটা অন্য কিছু তৈরি করবেন। ইনি মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করছেন, একটা টিম ক্রিয়েট করছেন, টিমটা থেকে বেরিয়ে আসছেন, নতুন টিম ক্রিয়েট করতে পারছেন। সো আমরা এতদিন পর্যন্ত আমাদের সাধারণ মানুষরা এটা বুঝলেও এটা আমাদের কাছে কেউ কিছু করার ছিল না, কারণ এতদিন পর্যন্ত এটা রিচ পিপল প্লেগ্রাউন্ড, মানে একমাত্র ধনী লোকেদেরই এই জায়গাটা ছিল। সাধারণ মানুষদের কিন্তু এই সিস্টেম ক্রিয়েট করার কোনো জায়গা ছিল না। আমরা সিস্টেমের পার্ট হয়ে সপ্তাহে 40 ঘন্টায় কত বেশি রোজগার করা যায়, যেটা যত বেশি রোজগার করা যায় সেটা তত ভালো প্রফেশন, এই আমাদের ভাবনা চিন্তা ছিল। বাট আজকে আমরাও চাইলে, আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকেই হন না কেন, আপনিও চাইলে একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন। ইয়েস, কোভিড-19 এর পর আপনি একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন, আপনি একটা ফ্যামিলি ইনকাম ক্রিয়েট করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড, অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা যাই হোক। সো আজকে আসুন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কোভিড-19 এর পর দ্য বেস্ট সলিউশন একটা সিস্টেম ক্রিয়েট করা, একটা ফ্যামিলি রোজগার ক্রিয়েট করা, এটা গ্রোথ করার বেস্ট ওয়ে। তো কোভিড-19 এর পর আমাদের কাছে চেঞ্জ কোনো অপশন নয়, চেঞ্জ ম্যান্ডেটরি। চেঞ্জ আজকে আমাদের কাছে কোনো অপশন নাই, বাধ্যতামূলক। সো এই চেঞ্জের ক্ষেত্রে আমরা কি প্রফেশন চুজ করব, হঠাৎ রাতারাতি কি করব? অতীতে কোনো একটা মানুষের জব চলে গেলে তিনি কি করতেন, কোন একটা দোকান করলেন বা ডিস্ট্রিবিউশন নিলেন, অথবা কোনো স্টুডেন্ট
জব পাচ্ছে না, সে কি করতো? তো কোনো স্টুডেন্ট জব পাচ্ছে না, সে জব না পেলে কোনো একটা দোকান খুলে ফেলতো। বাট এখন এখন যদি সেই ওল্ড কনসেপ্ট কোনো জব অ্যান্ড ডিস্ট্রিবিউশনে যায়, ই কমার্স তার কম্পিটিটর। সো নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে। পুরোনো যে সলিউশন গুলো আমরা খুব সহজেই মেনে নিতাম বা করে নিতাম, সেই সলিউশন গুলো হয়তো আমাদেরকে হেল্প করবে না। সো নতুন যুগের ক্যারেক্টারের ক্ষেত্রে কি বেস্ট ক্যারেক্টার আছে জবের ক্ষেত্রে? দেখুন, জবের কতগুলো ক্যারেক্টার থাকলে খুবই সুবিধা হবে, যে কোনো মানুষের ফাইন্যান্সিয়াল সলিউশন হবে। নাম্বার ওয়ান, প্রাইমারি প্রফেশনটা ডিস্টার্ব না করে। নাম্বার টু, এই মুহূর্তে লিকুইড মানি প্রচুর ইনভেস্ট না করে লো ক্যাপিটাল হলে। নাম্বার থ্রি, সেটা যদি টিম ওরিয়েন্টেড হয়, তাহলে সিস্টেম ক্রিয়েট করে গ্রোথ করা যাবে, ফ্রিডম ক্রিয়েট করা যাবে, ফ্যামিলি ইনকাম ক্রিয়েট করা যাবে। নাম্বার ফোর, যে কোনো শিক্ষাগত যোগ্যতা মানুষের জন্য যদি অপরচুনিটি থাকে। নাম্বার ফিফথ, যে কোনো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড মানুষের জন্য যে অপরচুনিটি থাকে। এই পাঁচটা ক্যারেক্টার যদি হয়, দ্য বেস্ট অপরচুনিটি। সো এই পাঁচটা ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করা যে কোনো মানুষের জন্য গ্রোথ করার দি বেস্ট অপরচুনিটি আফটার কোভিড-19, উইদাউট টেকিং এনি রিস্ক এবং হিউজ লিকুইড মানি ইনভেস্ট না করে, নেটওয়ার্ক মার্কেটিং। ইয়েস, নেটওয়ার্ক মার্কেটিং দ্য বেস্ট সলিউশন। হয়তো অনেকে এর আগে নেটওয়ার্ক মার্কেটিং শুনেছেন, জেনেছেন, বাট কখনো এটা গভীরভাবে দেখেননি, হয়তো গুরুত্ব দিয়ে দেখেননি। নেটওয়ার্ক মার্কেটিং প্রচন্ড পাওয়ারফুল ইন্ডাস্ট্রি। প্রথমত, এটা প্রাইমারি প্রফেশনকে ডিস্টার্ব না করে, লো ক্যাপিটালে, প্লাস এটা টিম ওরিয়েন্টেড, 2-4 বছরের মধ্যে একটা সিস্টেম ক্রিয়েট করে ফ্রি হওয়া যায়। 4 নম্বর, এটা যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষ এটা শুরু করতে পারে। 5, যে কোনো অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড মানুষের শুরু করতে পারে। সেই কারণে নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকের জন্য আফটার কোভিড-19 দ্য বেস্ট সলিউশন। আসুন নেটওয়ার্ক মার্কেটিংটা আরেকটু গভীরে দেখি, কেন এটা বেস্ট সলিউশন, কেন এটার মাধ্যমে যে কোনো মানুষ একটা সিস্টেমেটিক রোজগারের মাধ্যমে নিজের ফ্যামিলি ইনকাম ক্রিয়েট করতে পারে। এটা প্রথমত আপনার নিজস্ব ব্যবসা। তাহলে এতদিন যেটা করতাম সেটা ব্যবসা নয়। ডেফিনেটলি এতদিন আমি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি, আমি দোকান খুলছি, রোজগার আছে, দোকান বন্ধ করছি, রোজগার নেই। বাট বিজনেসম্যান, আজকে আপনি জিওর দোকান খুলেছেন, কিন্তু জিও বাচ্চা পয়সা আছে বলে একটা সিস্টেম কিন্তু অন্য একজন তৈরি করেছেন, তিনি মুকেশ আম্বানি। আজকে আপনার কাছে জিওর দোকান করার অপরচুনিটি, দোকান দেওয়ার অপরচুনিটি নেই। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর ডে ওয়ান থেকে আপনি মানুষকে এক্সট্রা রোজগারের কেরিয়ার দিতে পারেন। সো আপনি মানুষকে যেমন পরিষেবা দিতে পারেন, তেমন এক্সট্রা রোজগারের কেরিয়ার দিতে পারেন। সেই কারণে আপনি এন্টারপ্রেনারশিপের মাধ্যমে বিগ অর্গানাইজেশন ক্রিয়েট করে সিস্টেম তৈরি করতে পারেন। সেই জন্য এটা আপনার নিজস্ব ব্যবসা। প্লাস আপনার ফিউচার আপনার হাতে। অতীতের নেটওয়ার্ক আর আজকের নেটওয়ার্ক আকাশ পাতাল পার্থক্য। অতীতে আপনি পার্টিকুলার একটা এরিয়ায় ছিলেন, পরিচিত মামা দাদা কাকা লোকের সঙ্গে কথা বলতে হতো, তারা হ্যাঁ না বলার উপর আপনার জীবন নির্ভর করতো। বাট আজকের নিউ এজ নেটওয়ার্ক মার্কেটিং, আপনি ভারতবর্ষের কোনো একটা প্রান্ত থেকে, গোটা ভারতবর্ষের তুলনায় না, ভারতবর্ষের বাইরেও যে কান্ট্রিতে আমাদের ব্যবসা আছে, আপনি ভারতবর্ষের কোনো একটা কর্নারে বসে বিল্ড করতে পারেন। যেমন আজকে ওয়েস্ট বেঙ্গলে বসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ইভেন বাংলাদেশেও আমরা বিজনেসটা এগিয়ে যাচ্ছি, কি পাওয়ারফুলি গ্রোথ করছি। সো কিভাবে সম্ভব হচ্ছে? না, এটা নিউ টেকনোলজির মাধ্যমে। ডেফিনেটলি সেগুলো আমরা শেখাবো। সো আপনার কোনো এরিয়া নেই, বিগ এরিয়াতে আপনি বিজনেস করতে পারেন। সেই কারণে আপনার ফিউচার আপনার হাতে। ন্যাচারালি পার্সোনাল অ্যাচিভমেন্টও বিগ অ্যাচিভমেন্ট। প্লাস আজকে যেখানে আপনার এতদিনের জানার নলেজ স্কিল অনুযায়ী আপনার রোজগার ইনসিকিউরিটি বা গ্রোথ করার পসিবিলিটিস কমে এসছে, আপনি হয়তো আপনার প্রফেশনে এই মুহূর্তে ডবল বা ট্রিপল করা সম্ভব নয়, বাট নেটওয়ার্ক মার্কেটিং এর একটা বিপুল পসিবিলিটিস এই মুহূর্তে। কারণ কোটি কোটি মানুষের বিকল্প রোজগার দরকার উইদাউট ইনভেস্টিং হিউজ ক্যাপিটাল। তাদের ক্ষেত্রে আপনি একবার শিখে গিয়ে মানুষকে বিকল্প রোজগারের পথ সাইড বাই সাইড প্রেজেন্ট প্রফেশন ডিস্টার্ব না করে মানুষকে শেখাচ্ছেন। আজকে হয়তো 20 জনকে, পরে 200 জনকে, তারপরে 2000 জনকে, আস্তে আস্তে আপনি বেশি লোকে শিখিয়ে আপনার রোজগারকে আনলিমিটেড গ্রোথ করতে পারেন। 5 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, বাট বিং এ ডক্টর আমি জিরো থেকে লাইফ স্টার্ট করেছি। আমার পরবর্তী জেনারেশন সে তার ফাইন্যান্সিয়াল সলিউশনের জন্য জিরো থেকে স্টার্ট করতে হবে। এটি আমাদের নিয়তি, আমরা এইভাবেই তৈরি হই। কারণ আমি আমার নলেজ এন্ড স্কিলের উপর দাঁড়িয়ে জীবন চালালাম, আমার ছেলে তার নলেজ এন্ড স্কিলের উপর দাঁড়িয়ে জীবন চালাবে। এইভাবেই আমরা জীবনটা এগোই, কারণ আমরা কেউ সিস্টেম তৈরি করি না। আসুন আমি একটা এক্সাম্পল বলবো। দার্জিলিং এর মেরিকে, উনি আর্মিতে চাকরি করতেন, দেন রিটায়ার করার পর একটা শপ ওপেন করছিলেন। সেই সময় ওনার এক বন্ধু ওনাকে অপরচুনিটি দেয়, আপনি সপ্তাহে 40 ঘন্টা আগেও কাজ করতেন, তার একটা পেনশন পাচ্ছেন, আবার সপ্তাহে 40 ঘন্টা। আসুন বিকল্প একটা কিছু করা যাক, যার মাধ্যমে একটা সিস্টেম ক্রিয়েট করা যায়। ওনার খুব ভালো লাগে, দেন উনি স্টার্ট করেন। কয়েক বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসাডর মান্থলি ফিউ ল্যাক্স রোজগার করতে শুরু করেন, এবং 2017 ডিসেম্বরে উনি দুনিয়া ছেড়ে চলে যান। এবং 2017 ডিসেম্বরে চলে যান, 2018 ডিসেম্বরে ওনার ছেলের রোজগার মান্থলি কয়েক লক্ষ টাকা। কেন? ওনার বাবার যে পেনশন ছিল সেটা সপ্তাহে 40 ঘন্টার পেনশন, সেই পেনশনটা ছেলের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হয়নি। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস, ওনার বাবা কি করেছিলেন, কিছু মানুষকে 10,000, কিছু মানুষকে 20,000, কিছু মানুষকে 30, 50, 1 লাখ রোজগার করতে সাহায্য করেছিলেন, শিখিয়েছিলেন। সো আজকে তিনি নেই, যিনি 10 করতেন তিনি 20 করছেন, যিনি 20 করতেন তিনি 30 করছেন। ন্যাচারালি ওনার ছেলের রোজগার, ওনার পরিবারের রোজগার কিন্তু সিকিউর।
এটা নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার। এটা এতদিন পর্যন্ত রিচ পিপলরা ধীরুভাই করেছেন মুকেশজির জন্য, কিন্তু ওখানে যারা এমপ্লয় ছিলেন তারা কিন্তু তার পরবর্তী জেনারেশনের জন্য করতে পারেনি। সো এখন আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে হন, একদিন পর্যন্ত যে রিচ পিপল গেম আপনিও করতে পারেন। আপনার নলেজ আছে, স্কিল আছে, ট্যালেন্ট আছে, ড্রিম আছে। সো আপনিও একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম ক্রিয়েট করছেন, যে সোর্স অফ ইনকামটা তৈরি করার পর নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড। এটা কি পাওয়ারফুল সিস্টেম! নেটওয়ার্ক মার্কেটিং সেই কারণে মোস্ট পাওয়ারফুল সিস্টেম ফ্যামিলি রোজগার ক্রিয়েট করার জন্য। প্লাস আজকে আপনি ওয়েবিনারে আছেন মানে আপনার কোনো স্বপ্ন আছে। সো আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য যে ডেট ফিক্স করেছেন, আপনার প্রাইমারি প্রফেশনের সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিং এড করুন, আপনি অনেক ফাস্টার আপনার ড্রিম অ্যাচিভ করতে পারবেন। সো আজকে কথা বলছি একটা বিজনেস, একটা ফ্যামিলি রোজগার ক্রিয়েট করা, একটা সিস্টেম ক্রিয়েট করা। এত বড় একটা বিগ পাওয়ারফুল সিস্টেম আপনি হয়তো গুরুত্ব দিয়ে দেখেননি কখনো। কোটিতে ইনভেস্ট করো, লাখে রোজগার করো, লাখে ইনভেস্ট করো, হাজারে রোজগার করো। আমাদের মাথায় সেই ওল্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাট এটা প্যাটার্নটা উল্টো। আপনি হাজারে ইনভেস্ট করে লাখে রোজগার করুন। ইয়েস। সো আজকে স্মল ইনভেস্টমেন্ট বিগ রিটার্ন। আপনি জাস্ট আপনার বাড়িতে ইউজ করা যে ব্র্যান্ড গুলো, সেই ব্র্যান্ড গুলো চেঞ্জ করুন, লাইফ চেঞ্জ করুন। সো উইদাউট এনি রিস্ক আপনি আপনার সেকেন্ড প্রফেশন স্টার্ট করছেন। সো প্রফেশনটা স্টার্ট করছেন ইনিশিয়ালি আপনার প্রাইমারি প্রফেশনটাকে ডিস্টার্ব না করে। সেই কারণে নেটওয়ার্ক মার্কেটিং দ্য বেস্ট অপরচুনিটি। প্রাইমারি প্রফেশনকে ডিস্টার্ব না করে লো ক্যাপিটালে একটা ফ্যামিলি রোজগার ক্রিয়েট করার বেস্ট অপরচুনিটি। সো আসুন, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আপনি কার কাছ থেকে জানবেন? আপনি আপনার আশেপাশে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব? না। দেখুন, ফাইন্যান্সিয়াল সলিউশন যারা নিজের লাইফে বেস্ট ফাইন্যান্সিয়াল সলিউশন ক্রিয়েট করেছে বা তাদের কাছ থেকে আমরা জানবো। আপনি অলরেডি ইউটিউব বা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপনি চলে যান, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আপনি প্রচুর তথ্য পাবেন, প্রচুর তথ্য। যে ফিউচার বিগ ইন্ডাস্ট্রি। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলবো। লাস্ট সেপ্টেম্বরে মিটিং ছিল। সেখানে ভারতবর্ষের সমস্ত লেজিটিমেট নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির ডাইরেক্টররা ছিলেন। আমি আমাদের ডাইরেক্টর স্যারের সঙ্গে আমি ওই মিটিংয়ে গিয়েছিলাম। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী মিস্টার অনুরাগ ঠাকুর এসেছিলেন এবং আমেরিকান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড ফেডারেশন প্রায় 70টা কান্ট্রির ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট তিনি এসেছিলেন। সেখানে মিস্টার অনুরাগ ঠাকুর সেই সময় ভারতবর্ষে যে পরিমাণ আনএমপ্লয়মেন্ট সেই জায়গাতে দাঁড়িয়ে আমেরিকান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলেন, আপনারা কিছু গাইডলাইন দিন, কারণ আপনারা বহু বছর ধরে আপনাদের দেশে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে একটা পপুলার জায়গায় নিয়ে গেছেন, প্রচুর মানুষ তার মধ্যে জীবন বদলাচ্ছে। সো ভারতবর্ষের মতো দেশে মানুষের একটা ভালো সলিউশন নেটওয়ার্ক মার্কেটিং। সো এটার সম্বন্ধে আমরা কি করতে পারি? তো উনি প্রচুর গাইডলাইন দিয়েছেন। অলরেডি ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গত শনিবার থেকে প্রত্যেক শনিবার সকাল 11টায় স্পেশাল অ্যাওয়ারনেস সেমিনার চালু করেছেন তাদের ওয়েব পেজের মাধ্যম দিয়ে। সো আজকে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস চলেছে বিকল্প রোজগারের দ্য বেস্ট মডেল নেটওয়ার্ক মার্কেটিং। আসুন, এক্সপার্ট কি বলছে। আজকে আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক থেকে সারাদিন প্রচুর করোনার সম্বন্ধে কি করা উচিত তার সলিউশন পান, বাট আপনার পরিবারের কারোর করোনা। আজকে এতদিন পর্যন্ত আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা বা সিচুয়েশন অনুযায়ী কোনো প্রফেশনকে আটকে ধরেছিলেন, আপনার ফাইন্যান্সিয়াল এডুকেশন অনুযায়ী নয়। সো আসুন, আপনি নতুন ভাবে যখন কেরিয়ার নিয়ে ভাবছেন তখন এক্সপার্টদের ওপিনিয়ন নিন, দ্য বেস্ট অপশন নিন। এক্সপার্টরা কি বলছেন? জিম রন, ওয়ার্ল্ডের গ্রেটেস্ট ট্রেনার, উনি বিজনেস গুরু, মোটিভেশনাল গুরু। উনি বলছেন ফ্র্যাঞ্চাইজি জানেন, ফ্র্যাঞ্চাইজি খুব সাকসেসফুল মডেল, বিগ অ্যামাউন্টে স্টার্ট করতে হয়। সো ফ্র্যাঞ্চাইজির ড্রব্যাক কি? এক তো বিগ অ্যামাউন্টে স্টার্ট করতে হয়, 2 নম্বর আপনি ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন কাউকে দিতে পারেন না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এ ফ্র্যাঞ্চাইজির ক্ষুদ্র মডেল, প্রচন্ড পাওয়ারফুল মডেল। ভেরি স্মল ইনভেস্টমেন্ট আপনি স্টার্ট করছেন এবং এটা ডুপ্লিকেট করতে পারেন, কাউকে দিতে পারেন। সো ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন, দিতে পারেন না, এটা নিতেও পারেন, দিতেও পারেন। সেই কারণে এটা আগামী দিনের বিগ ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড স্টার্ট হয়ে গেছে। রবার্ট কিওসাকি এনার ফাইন্যান্সিয়াল থিওরি গোটা পৃথিবীর প্রচুর মানুষ ফলো করে জীবনে অর্থনীতিকে বদলে ফেলেছে। তো উনি বলছেন আজকে কোভিড-19 এর পর আপনি আপনার ফাইন্যান্সিয়াল সলিউশনের জন্য নতুন করে রিসার্চ করবেন, এটা করব ওটা করব, নাকি একটা প্রুভেন মডেল। নেটওয়ার্ক মার্কেটিং গত 20 বছর ধরে আমাদের সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড করে চলেছে। তার মধ্যে প্রচুর মানুষ এই মডেলটার মধ্যে দিয়ে নিজের অর্থনীতিকে বদলে ফেলেছে, লক্ষ লক্ষ টাকা আর্ন করছে, নিজের জীবনযাত্রাকে বদলে ফেলেছে। সো একটা বেস্ট প্রুভেন মডেল, সেই মডেলটার রেডিমেড ফায়দা নিন। নতুন করে একটা মডেল ক্রিয়েট করে রিস্ক নেওয়াটা ঠিক হবে না রাইট নাও। সো দ্য বেস্ট রেডিমেড মডেল, বিজনেস ফাইন্যান্সিয়াল সলিউশন বেস্ট মডেল নেটওয়ার্ক মার্কেটিং। ইনি আমেরিকান একজন রিয়েল এস্টেট জায়ান্ট, এখন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। ওনার একটি বই আছে, হোয়াই আই ওয়ান্ট ইউ টু বি রিচ, কেন আমি তোমাকে ধনী দেখতে চাই। অ্যামাজনে আপনারা বইটা কিনতে পাবেন। এই বইটাতে উনি বলছেন ফার্স্ট জেনারেশন, আপনি হয়তো কোনো সংগঠনে কাজ করেন বা আপনি কোনো নিচের ছোট সংগঠন আছে, সেখান থেকে একটা সিস্টেম ক্রিয়েট করতেছেন। ফার্স্ট জেনারেশন, প্রথম প্রজন্ম,
সেক্ষেত্রে স্টার্ট উইথ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে শুরু করুন, দ্য বেস্ট সলিউশন। নেটওয়ার্ক মার্কেটিং থেকে তৈরি করে ফেলতে পারবেন, দেন সেই সিস্টেম থেকে আপনি ফ্রি, আপনার সোর্স অফ আর্নিং আছে, আপনার সিস্টেম আছে, দেন সেটা থেকে মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং এতটাই পাওয়ারফুল। দেন ওনাকে বলে মিস্টার ট্রাম্প নেটওয়ার্ক মার্কেটিং একটা স্ক্যাম, তার পিরামিড স্ক্যাম, তার উপরে যে থাকে সেই রোজগার করে, রুট লেভেলে যারা সাফার করে। উনি বলছেন কর্পোরেট হচ্ছে স্পেশাল স্ক্যাম, পিরামিড স্কিম। কেন? কারণ ওখানে সিও একজন, প্রচুর ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে প্রচুর প্রফেশনাল পিপলরা সপ্তাহে 40 ঘন্টা কাজ করে তার জীবনকে অতিবাহিত করছে। তাদের মধ্যে মেজরিটি লোকের যতই এফোর্ট দিক টপ সিও হওয়ার অপরচুনিটি থাকে না, কারণ প্রত্যেক 10 বছর অন্তর একজনের টার্ন আসে। তারা সপ্তাহে 40 ঘন্টার বেস্ট রিটার্নের জন্য কাজ করতে বাধ্য হয়, তারা টপ লেভেলে কখনোই পৌঁছতে পারে না। তো বাট নেটওয়ার্ক মার্কেটিং কি? নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ডিস্ট্রিবিউশনের একটা পার্ট। দেখুন ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশনটা দেখলেও আপনার পিরামিড স্কিমের মতোই লাগবে। কিরকম ব্যাপারটা? আজকে ধরুন ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন স্কিম, সেখানে কোনো একটা কোম্পানি সিএনএফ কজন থাকে, ডিস্ট্রিবিউটার, স্টকিস্ট, রিটেলার। এবং আপনি একটা ছোট্ট এক্সাম্পল দেবো, ধরুন আমার ঠাকুরদা রিটেলার হিসেবে জীবন স্টার্ট করেছিলেন, মনে করুন আমিও, আমার বাবাও রিটেলার, আমিও রিটেলার, 3 প্রজন্ম এরকম প্রচুর আছে, 1 প্রজন্ম 2 প্রজন্ম রিটেলার হিসেবে কাটাচ্ছে। কিন্তু এই রিটেলারে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পারফর্ম করার পরও সে পরে এরিয়া বাড়বে না স্টকিস্টের মতো, কারণ তার জন্য দরকার হবে প্রচুর অর্থের। সো এখানে আজকে যদি আপনি রিটেলার হিসেবে স্টার্ট করেন, আপনার ছোট এরিয়া, সেই এরিয়াতেই আপনাকে কমপ্লিট করতে হবে, আপনি সেটা কখনোই প্রচুর সেলের মাধ্যমে দিয়ে প্রমোশন পাওয়ার কোনো সুযোগ নেই। বাট নেটওয়ার্ক মার্কেটিং কি? এই ডিস্ট্রিবিউশনে, এরকমই একটা ডিস্ট্রিবিউশনে আমি শুরু করেছিলাম আজ থেকে 15 বছর আগে, প্রথম ইউজার হিসেবে স্যাটিসফাইড হই। দেন আমি ভাবি কেন এটা প্রমোট করবো না, এত পাওয়ারফুল জিনিস। দেন আমি সেটা প্রমোশন শুরু করি সিস্টেমেটিক ওয়েতে, আজকে আমি টপ লেভেলে পৌঁছই। এই আমার জিরো থেকে শুরু করে টপ লেভেল পৌঁছানো, এখানে কি আমি প্রচুর অর্থ ইনভেস্ট করেছি? না ডিয়ার ফ্রেন্ড, কিছু নলেজ। এই ফিউচার হচ্ছে, নলেজ হচ্ছে নিউ কারেন্সি। আপনিও অ্যাকোয়ার করতে পারেন, এত সিম্পল নলেজ যে কেউ শিখতে পারে। আপনার শিক্ষাগত যদি আপনি ডেলিভার হন, ডক্টর হন, ড্রাইভার হন, ইঞ্জিনিয়ার হন, যে প্রফেশনই থাকুন, আপনি জাস্ট একটু ওপেন মাইন্ড করলে এই সিম্পল জিনিসগুলো শিখে আপনিও একটা সংগঠনের ওনার হতে পারেন, আপনিও পরিবারের জন্য সিস্টেম ক্রিয়েট করতে পারেন। আমি শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট এরিয়া থেকে, আজকে ইন্ডিয়ার এতগুলো স্টেট, ইন্ডিয়ার বাইরে বাংলাদেশে এই এত যে সংগঠন তৈরি হয়েছে, তার পেছনে কারণ কি? এই সংগঠন তৈরি হওয়ার পেছনে কারণ এই সিস্টেম, এই সিস্টেমে যে আসবে তার পক্ষে এটা করা সম্ভব। সো এই সিস্টেমটার প্যাটার্নটাই এটা, যে আপনিও সিএনএফ এর মতো টপ লেভেলে পৌঁছতে পারেন। এপিজে আব্দুল কালাম, আমাদের আগের প্রেসিডেন্ট, উনি কি বলছেন? উনি বলছেন 21st সেঞ্চুরিতে দ্য বেস্ট অপরচুনিটি গ্লোবালি প্রত্যেক ইয়ং ছেলে মেয়ে স্টার্ট করতে। কারণ আমরা কি করি, 30 বছর শিখি, দেন 30 বছর সপ্তাহে 40 ঘন্টা দিয়ে রিটার্ন নিই একটা সিস্টেমের মধ্যে দিয়ে। জাস্ট আমাদের এফোর্ট দিয়ে, হার্ড ওয়ার্কিং পার্সন, ট্যালেন্টেড সবকিছু আমরা, কিন্তু সপ্তাহে 40 ঘন্টা 50 ঘন্টা একটা সিস্টেমকে মেনটেন করতে আমাদের চলে যায়। সেই কারণে আমরা চাইলেও মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করতে পারি না। বাট নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আজকে যে ইয়ং স্টুডেন্ট গুলো যারা ফ্রাস্ট্রেশনে, ডিপ্রেশনে আগামী 2-3 বছর কাটাবে, বা যারা জব শুরু করেছেন, বা যে সমস্ত হাউস ওয়াইফ, বা যারা বিভিন্ন প্রফেশনাল রয়েছেন, তারা, যাদের হাতে ফাইন্যান্সিয়াল রিস্ক চলে এসেছে, তারা 2-4 বছরের মধ্যে একটা সিস্টেম ক্রিয়েট করে আপনি ফ্রি হতে পারেন। আপনার কাছে টাকা থাকবে, এট দ্য সেম টাইম থাকবে, আপনি মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করতে পারেন, বা কোয়ালিটি টাইম পরিবারের সঙ্গে এনজয় করতে পারেন। সো নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে আপনার লাইফের বেস্ট ভার্সন এনজয় করতে সাহায্য করবে। ফর্মুলা নাম্বার 2, তাহলে রিচ হওয়ার ফর্মুলা নাম্বার 1 কি? রিচ হওয়ার ফর্মুলা নাম্বার 1 হচ্ছে, আপনি 1 মানে হচ্ছে টিম ওরিয়েন্টেড শুরু করুন। কারণ পৃথিবীর সমস্ত আপনার বেস্ট আর্নার, তিনিও দেখুন টিম ওরিয়েন্টেড কাজ করছেন, তার হয়তো অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকগুলো টিম রয়েছে। ঠিক তেমনি এখানে ফর্মুলা নাম্বার 2, এটা জাস্ট কবাডি খেলার সঙ্গে আমি তুলনা করবো। কবাডি 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 করতে করতে আপনি কারোর কোর্টে ঢুকলেন, অন্যের কোর্টে ঢুকলেন, সেখানে কবাডি 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 করতে করতে যদি দম ছেড়ে দেন, তাহলে আপনি লুজার। বাট আপনাকে কবাডি কবাডি করতে করতে বেরিয়ে আসতে হবে। ঠিক তেমনি যারা রিচ হন, যারা সিস্টেমের ওনার হন, তাদের পরিকল্পনা কি থাকে? তারা কোনো একটা সিস্টেম স্টার্ট করলেন কবাডি কবাডি করতে করতে, সেই সিস্টেম থেকে 2 বছরে বা 4 বছরে বা 5 বছরে কবে বেরোবেন সেটা পরিকল্পনা করে সেই অনুযায়ী বেরিয়ে আসেন। দেন আবার একটা সিস্টেম স্টার্ট করেন, দেন আবার একটা, তার প্রথম সিস্টেম রয়েছে, দ্বিতীয় সিস্টেম রয়েছে, তৃতীয় সিস্টেম রয়েছে, মাল্টিপল সিস্টেম হয়। আমরা কোনো একটা সিস্টেমে রোজগার করতে 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 নলেজ, স্কিল সমস্ত একবার করে কোনো একটা সিস্টেমে ঢুকলাম। হয়তো সিস্টেমটা আমার ফাদার যা করতেন তার চেয়ে আমি বেশি রোজগার করছি, ওকে, বাট সপ্তাহে 40 ঘন্টা সেই সিস্টেমটা মেনটেন করতে দিই। সো আমরা ফাইন্যান্সিয়াল ফিলোসফির পুরো উল্টো প্যাটার্ন করি। আপনি দেখুন আপনার এলাকায় যে লোকটি জিওর দোকান করেছে, আর যে জিও স্টার্ট করেছে, জিও স্টার্ট করে কয়েক লক্ষ মানুষকে নিয়ে সিস্টেম ক্রিয়েট করে, সে কিন্তু জিও থেকে বেরিয়ে এসেছে, এখন জিও মার্ট করছে। আর আপনার এলাকায় সে জিও দোকান নিয়ে বসে আছে, সে কিন্তু জিও মার্টের কথা ভাবছে না, সে কি ভাবছে, জিওটার দোকানটা আরো কত ভালোভাবে চালাবো। কিন্তু যে জিও স্টার্ট করেছে, সে কিন্তু জিও একটা সিস্টেম বানিয়ে জিও মার্ট চলে গেছে। সো এই যে ব্যাপারটা, সাধারণ মানুষের একটা সুযোগ ছিল না।
আমরা সাধারণ মানুষের আমাদের নলেজ বা আমাদের স্কিল অনুযায়ী আমরা বা আমাদের পরিস্থিতি অনুযায়ী কোনো একটা প্রফেশনে ঢুকে সপ্তাহে 40 ঘন্টা আমরা মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করা মেজরিটি লোকের পক্ষে সম্ভব হতো না। বাট নেটওয়ার্ক মার্কেটিং যে কোনো মানুষ যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক, আপনি ভালো বুঝুন বা না বুঝুন, আপনার অর্থনৈতিক পরিবেশ যাই হোক, আপনি যদি শুধু শেখার মানসিকতা খোলা ওপেন মাইন্ড রাখেন, আগামী 2-4 বছরের মধ্যে আপনি একটা সিস্টেমের মালিক। ইয়েস, আপনি একটা সিস্টেমের মালিক, দেন আপনার সোর্স অফ ইনকাম থাকবে, টাইম থাকবে, আপনি মাল্টিপল সিস্টেম ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট আমার ছোট্ট একটু অভিজ্ঞতার কথা বলবো। বাই প্রফেশন আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। সেই জায়গা থেকে আমার চেম্বার সকালে বিকেলে চেম্বার ছিল। তো সেই সকালে বিকেলে চেম্বার, আজকে আমার পরিণতি সকালে বিকেলে চেম্বার হয়েছিল। আমার কলকাতায় চেম্বার জমেছে, আমি দিল্লিতে চেম্বার করতে গেলে আমার কলকাতার চেম্বারে রোজগার বন্ধ হয়ে যেত, রাইট? বাট নেটওয়ার্ক মার্কেটিং লাস্ট 15 বছর নেটওয়ার্ক মার্কেটিং করার পরে লাস্ট কয়েক বছরে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হতে আমার একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে। দেন একটা বিপুল সংখ্যক টিমের সহযোগিতা পাচ্ছি। ন্যাচারালি আমার এই ভ্যালুয়েবল টাইম এন্ড কিছু লিটল বিট মানি, এই দুটো জিনিস আমার কাছে ফ্রি। সেই কারণে আমি কি করতে পারছি, মাসে 4-5 দিনের ফ্লাইটের টিকিট নিয়ে আজকে দিল্লি, কালকে মুম্বাই, তারপরে পুনে, তারপরে নর্থ ইস্ট, তারপরে গুজরাট, বিভিন্ন স্টেটে নতুন নতুন স্টেটে আমি যেতে পারছি। কারণ আমার থাকা না রয়েছে, আমি ক্রিয়েট করতে পারছি, মাল্টিপল এরিয়া বাড়াতে পারছি, সমস্ত কিছু করতে পারছি। বাট ট্র্যাডিশনাল পদ্ধতি থাকলে সম্ভব হতো না। সো এটা আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু করে ফেলেছি তা নয়। নেটওয়ার্ক মার্কেটিং এই অপরচুনিটিটা, এটা যদি সিনসিয়ারলি 2-4 বছর স্টার্ট করেন, পাওয়ারটা বোঝেন, তাহলে আপনিও কিন্তু এর বেনিফিটটা এনজয় করতে পারেন। কোভিড-19 এর সময় দ্য বেস্ট টিম ওরিয়েন্টেড ফ্যামিলি ইনকাম ক্রিয়েট করার বেস্ট অপরচুনিটি নেটওয়ার্ক মার্কেটিং। সো আসুন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডিয়াতে এই মুহূর্তে স্কোপ কি সেটা সম্বন্ধে জানবো। আমি বলছি না ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। আপনি হয়তো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে গুরুত্ব সহকারে দেখেননি, কারণ আপনার হয়তো চিন্তা ভাবনা প্রচুর টাকা ইনভেস্ট করে নতুন কি প্রজেক্ট করা যায়। এত লিটল বিট ইনভেস্টমেন্টে এত পাওয়ারফুল একটা সিস্টেম হতে পারে, এটা হয়তো আপনি কোনোদিন তলিয়ে দেখেননি বলে বুঝতে পারেননি। বাট গুটি গুটি পায়ে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি কিন্তু বিশাল গ্রো করে গেছে লাস্ট 5 বছর। যেখানে অন্য অনেক ইন্ডাস্ট্রি নিচের দিকে যাচ্ছে, সেখানে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি 20% প্রত্যেক বছর গ্রো করছে লাস্ট 5 ইয়ার্স। সো কি পাওয়ারফুল গ্রোয়িং ইন্ডাস্ট্রি। কত টার্নওভার? 13,000 কোটি টাকা এই মুহূর্তে টার্নওভার। আগামী 5 বছরের প্রজেকশন কি ছিল? 64,500 কোটি টাকা। বাট ডিউ টু কোভিড-19, ডিউ টু রিসেশন, এটা মোর দ্যান 1 লাখ ক্রোড যাচ্ছে। কারণ প্রচুর মানুষ, আগে একটা মানুষকে বিকল্প রোজগার নিয়ে ভাবাতে হতো, এখন মানুষ বিকল্প রোজগার শুধু আপনার সঙ্গে শুরু করবে কিনা সেটা জানতে চায়, সেটা সিদ্ধান্ত নিচ্ছে। সো দিস দ্য বেস্ট টাইম নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করার। আজকে ধরুন এই ইন্ডাস্ট্রি গ্রো করছে, তখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি গ্রো করেছে, আম আদমির কি বেনিফিট? কিছু অ্যাক্টর সেখানে তাদের সুপার হিরো হতে হবে, আম আদমির কিন্তু সুযোগ কম। বাট নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, এখানে আম আদমির সুযোগ। এই টার্নওভারের প্রায় 40% কমিশন হিসেবে আম আদমির কাছে চলে আসে। ইয়েস। সো কি পরিমাণ প্রজেকশন? প্রায় 25,800 কোটি টাকা কমিশন হিসেবে 2025 সালের মধ্যে ইন্ডিয়ার, ভারতবর্ষের লোকের কাছে আসার কথা। বাট ডিউ টু কোভিড-19 এটা 2021 এর মধ্যেই হতে পারে। সো কি বিপুল পরিমাণ অর্থ কমিশন হিসেবে আম আদমির মধ্যে আসছে, আপনি এর হকদার হতে পারেন। জাস্ট টাচ করুন, শিখুন, জানুন, বুঝুন। জাস্ট আপনার ইউজ করা জিনিসগুলো ব্র্যান্ড চেঞ্জ করুন, লাইফ চেঞ্জ করুন। সো কোভিড-19 এর পর রিসেশন যেখানে চলছে, সেই রিসেশনের সময় লাস্ট 2 মাস আমরা চূড়ান্ত ভাবে গ্রো করছি। কারণ কি? কারণ এই মুহূর্তে আমরা যে পরিষেবাগুলো নিয়ে এসেছি বা আমাদের যে মোড অফ, বহু বেশি মানুষের এর মধ্যে ইনভলভমেন্ট বেড়ে গেছে, সেই কারণে এর গ্রোথ চলছে। সো রিসেশনের সময় গ্রোথ। সো রিসেশন প্রফেশন বেস্ট কেন? এটা প্রাইমারি প্রফেশনকে ডিস্টার্ব না করে লো ক্যাপিটালে স্টার্ট করতে পারেন এবং টিম ওরিয়েন্টেড আপনি খুব দ্রুত একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন। যত দ্রুত শিখবেন তত দ্রুত সিস্টেম ক্রিয়েট করতে পারেন। প্লাস শিক্ষাগত যোগ্যতা আজকে আপনার যাই হোক, আপনি হয়তো আজকের প্রোগ্রামটার মধ্যে কিছুটা ক্লিয়ার হলো, কিছুটা কনফিউশন, স্টার্ট নাও। ইভেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি আজকে যে জায়গাতেই পৌঁছক, আপনি আজকে দাঁড়িয়ে যদি স্টার্ট করেন, আগামী দিন কিন্তু আপনার অর্থনীতিকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি একটা টিম ক্রিয়েট করে পাওয়ারফুল শক্তিশালী হতে পারেন। সো নেটওয়ার্ক মার্কেটিং দ্য বেস্ট সলিউশন রিসেশন প্রুফ আফটার কোভিড-19 প্রত্যেকের জন্য। এবং আমাদের থার্ড টপিক, আগামী দিনের কাস্টমার। ইয়েস, আগামী দিনের কাস্টমার কিন্তু কনজিউমার কিন্তু সাইকোলজিক্যালি চেঞ্জ হয়ে গেছে। কারণ এই যে সোশ্যাল ডিস্টেন্স, আমরা প্রায় মোর দেন 60 ডেজ এর বেশি সোশ্যাল ডিস্টেন্স মেইনটেইন করলাম, সাইকোলজিক্যালি এটা কিন্তু আমরা রাতারাতি বুঝতে যাবে না। আজকে আপনি কারোর বাড়িতে যাওয়ার কথা বললে সে কিন্তু 3 বার ভাববে। তো এই যে সোশ্যাল ডিস্টেন্সিং আগামী দিনে আমাদের জীবনের অঙ্গ, সেই কারণে একটা গুটি গুটি পায়ে চূড়ান্ত দ্রুত গতিতে ই কমার্স আমাদের এগিয়ে এলো। ই কমার্স আগামী দিনের ফিউচার মার্কেটিং স্ট্র্যাটেজি। ইয়েস। সো ই কমার্স ব্যবসায় আগামী দিনে আপনিও শুরু করতে পারেন। কিভাবে? আপনারা হয়তো ভাবছেন আমি টেকনোলজি জানি না, অ্যাপ বা এই সমস্ত ব্যাপারগুলো সেটা কিভাবে হবে? সিম্পল পদ্ধতি। আজকে দেখুন, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন গড়ে কোভিড-19 এর আগে
গড়ে প্রায় 2 ঘন্টা 40 মিনিট। কোভিড-19 এর পর তো আরো বেশি। শেয়ার করা, জোক শেয়ার করা, বিভিন্ন লাইক, কমেন্ট, শেয়ার, এতে আমাদের পুরো টাইমটাই বরবাদ। এই যে আমাদের বরবাদির টাইমটা, এই বরবাদির টাইমটাকে আমরা আমাদের প্রফেশনে কনভার্ট করতে পারি। স্টুডেন্ট বরবাদ করছে, ডক্টর বরবাদ করছে, হাউসওয়াইফ বরবাদ করছে। প্রত্যেকে যে আনপ্রোডাক্টিভ সোশ্যাল মিডিয়া হ্যাবিটটা কি আপনি আপনার প্রফেশন করতে পারেন। কি পাওয়ারফুল সুযোগ। সো আপনি একটা ই-কমার্স, আপনার একটা অনলাইন স্টোর হতে পারে। আজকে যেখানে অনলাইন স্টোর আপনার ট্র্যাডিশনাল ব্যবসার কম্পিটিটর, সেখানে আপনি স্টার্ট করুন আস্তে আস্তে আপনার একটা অনলাইন ই-কমার্স ব্যবসা। বিল্ড করুন আপনার অনলাইন স্টোর। আপনি একটি অনলাইন স্টোরের ওনার হতে পারেন। একটা অনলাইন ব্যবসা করতে গেলে এত হেডেক, একটা অ্যাপ মেইনটেনেন্স, ক্যাপিটাল, এমপ্লয়ি, প্রোডাক্ট, ম্যানেজমেন্ট, অফিস, অ্যাকাউন্টস, ট্রান্সপোর্টেশন, মানে কি প্রোডাক্ট দেবো, কি প্রফিট করবো, ইচ এন্ড এভরিথিং, এগুলো বিশাল হেডেক। প্রোডাক্ট করে ডেলিভার, এই টোটাল হেডেক। কিন্তু আপনাকে কথা দিচ্ছিলাম আমরা রেডিমেড বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং। এই টোটাল ই কমার্স বা আপনার সমস্ত হেডেক, অ্যাপ মেইনটেনেন্স, ক্যাপিটাল, এমপ্লয়ি, প্রোডাক্ট ডিজাইন, ম্যানেজমেন্ট, অফিস, অ্যাকাউন্টস, ট্রান্সপোর্টেশন, সমস্ত কিছু দায়িত্ব নিচ্ছে কেলিং হেলথ কেয়ার। আপনি জাস্ট প্রমোট করুন যেটা এতদিন করে এসেছেন। আজকে এই জুমকে প্রমোট করেছে আপনি। অ্যামাজন, ফ্লিপকার্ট, ওলা, উবের, জোম্যাটো, সুইগি, এরকম প্রচুর অ্যাপ, পেটিএম, প্রচুর হাজারো অ্যাপ আপনি প্রমোট করেছেন, আগামী দিনেও প্রমোট করবেন। আপনি 20 টাকা বা 50 টাকা পেয়েছেন, বাট আজকে এই অ্যাপটি আপনার অ্যাপ, আপনি আপনার মোবাইলে ডাউনলোড করুন। আজকে থেকে এই অনলাইন স্টোরটার মালিক আপনি। এই অনলাইন স্টোরটা থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস কিনতে শুরু করুন এবং লোককে প্রচার করতে শুরু করুন। সো আজকে মজার ব্যাপারটা কি, আপনার মোবাইল হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন। ট্রেনিং মোবাইলে, সেমিনার মোবাইলে, প্রোডাক্ট অর্ডার মোবাইলে, প্রোডাক্ট ডেলিভারি মোবাইলে এবং অপরচুনিটি শেয়ারিং মোবাইলে। প্রাইমারি প্রফেশন ডিস্টার্ব না করে আপনি একটা অনলাইন ই কমার্স ব্যবসা, কোনো পেন ছাড়া, একটা হাউসওয়াইফ ঘরে বসে, একটা স্টুডেন্ট আগামী 3 বছর টেনশন না নিয়ে, একজন বিজি ডাক্তার, একজন ডে লেবার, একজন ড্রাইভার, প্রত্যেকে এই অ্যাপ থেকে কিনছেন, অ্যাপটাই প্রচার করছেন, আপনার অ্যাপে কনজিউমার বাড়ছে, আপনার ব্যবসা বাড়তে শুরু করেছে। কি পাওয়ারফুল সিস্টেম। কিভাবে ক্রিয়েট করবেন স্টেপ বাই স্টেপ কি বিষয় আমরা আপনাকে শেয়ার করবো। সো আগামী 2026-এ ইন্ডিয়াতে ই কমার্স ব্যবসা $200 বিলিয়ন ব্যবসা। সো নেটওয়ার্ক এন্ড ই কমার্স দুটোর মেলবন্ধনে দ্য বেস্ট অপরচুনিটি আপনার জন্য। ব্যবসাটার মডেল 3 নম্বর থিওরি, রিচ পিপল থিওরি। আমি এটা অতি অবশ্যই আপনাকে বলবো। রিলায়েন্সের পেট্রোল শোধন করার পর, এটা আমি জামনগরে গিয়ে দেখি। জামনগরে আগে আমি প্রত্যেক মাসেই যেতাম। তো রিলায়েন্সের পেট্রোল শোধন করার পর এন্ড পার্টটা মার্কেটে চলে যেত। মুকেশ আম্বানির আমলে উনি কি করলেন, এই যে পেট্রোলের যে পার্টটা মার্কেটে চলে যেতেন, সেই পার্টটাকে উনি ঘুরিয়ে নিয়ে আর একটা ফ্যাক্টরির মধ্যে নিয়ে এলেন, তাতে কিছু কেমিক্যাল মিশিয়ে রাবার তৈরি করলেন। আমি যেদিন ফ্যাক্টরিটা দেখছি সেদিন কি হচ্ছে, কোথায় আছেন মুকেশজি কেউ জানে না। উনি যেটা মার্কেটে চলে যেত সেই জিনিসটাই ঘুরিয়ে আবার একটা অর্থনৈতিক সিস্টেম তৈরি করলেন, সেখান থেকেও সোর্স অফ আর্নিং উনি সেখানে নেই। ঠিক তেমনি আজকে আপনি টুথপেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন, ইমিউনিটি বুস্টার ইউজ করবেন, এরকম প্রচুর কিছু জিনিস আগামী দিনে আপনি ইউজ করবেন। সো আপনি একজন কনজিউমার, এই যে জিনিসগুলো কিনছেন, আপনার মানি আপনার অ্যাকাউন্ট থেকে মাইনাস হচ্ছে। আপনি যে পরিস্থিতি থাকুন আপনার মাইনাস হচ্ছে। সো এই যে মানিটা আপনার বেরিয়ে যাচ্ছিল, সেই মানিটা আপনি অ্যাপ থেকে কেনাকাটা শুরু করুন। এটি আপনার ব্যবসা, আর কিছু করার দরকার নেই। কি পাওয়ারফুল না রিচ পিপল ফর্মুলা। যেটা বেরিয়ে যাচ্ছিল সেটাই আপনি অন্য অ্যাপ থেকে কিনলেন, এই অ্যাপ থেকে আপনার রোজগার শুরু হয়ে গেল। সো সোর্স অফ ইনকাম, যেটা আপনার মাইনাস ছিল সেটাকে একটা সোর্স অফ ইনকাম বাড়িয়ে ফেলেন। প্রোডিউসিং ওয়েলথ বাই বাইং স্মার্টার। সো মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট। সো কেন কেলিং আপনার কাছে বেস্ট অপরচুনিটি? কারণ এই আপনার অ্যাপে কি সার্ভিস থাকবে, যে ধরুন আপনি এমন সার্ভিস দিলেন মার্কেটে অহরহ পাওয়া যায়, তো এরকম সার্ভিস যদি দেন আপনার কাছে না এসে হাজারো অ্যাপ আছে সেখানে চলে যাবে। কিছু ইউনিক মনোপলি পরিষেবা দিতে হবে, সে কারণে আপনার অ্যাপই মানুষ বারবার আসবে। কি সেই ইউনিক মনোপলি পরিষেবা? কে যে ইউনিক মনোপলি পরিষেবাগুলো প্রত্যেকটা মানুষের দরকার। গত 2 মাস আপনাদের গুগলে সবচেয়ে বেশি কি সার্চ হয়েছে? সবচেয়ে বেশি সার্চ হয়েছে ইমিউনিটি। ইয়েস, সবচেয়ে বেশি সার্চ হয়েছে ইমিউনিটি। আগামী দিনের ব্যবসা হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ফিকি বলছে এটা বুমিং ইন্ডাস্ট্রি হতে চলেছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি। কারণ কি? কারণ দেখুন 29 থেকে 6 মার্চ এই যে প্রথম লকডাউনের প্রথম দিকে মাত্র 28 জন পেশেন্ট ছিল, আর 7 থেকে 14 জুন শেষের দিকে প্রায় 75,000। ঘরে বসে থেকে আমাদের এই পরিমাণ পেশেন্ট বাড়লো। সো কোভিড-19 কিন্তু দ্রুত আমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। এই কোভিড-19 থেকে বাঁচার রাস্তা কি? মাস্ক, স্যানিটাইজার, এগুলো একটা পার্ট মাত্র।
ডক্টর তো পিপিই কিট ইউজ করছে, তাও ডক্টর এফেক্টেড হচ্ছে। তাহলে এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনিটি বুস্ট করার ক্ষেত্রে গত 20 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড কেলিং হাউ টু বুস্ট ইউর ইমিউনিটি, তার উপর WHO জিএমপি সার্টিফাইড প্রচুর প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট করছে, কোটি কোটি মানুষের বেনিফিট নিয়েছে। আপনি জাস্ট একটা রেপুটেড অর্গানাইজেশন যেটা গত 20 বছর ধরে মোর দ্যান 40 কান্ট্রিতে কাজ করছে, তার বেনিফিটটা আপনি এনজয় করছেন। সো হেলথের ক্ষেত্রে আপনি জামার ক্ষেত্রে ব্র্যান্ডের ইধার উধার হলে প্রবলেম নেই, বাড়ির পেন্ট, গাড়ি, মোবাইল, সমস্ত কিছু ক্ষেত্রে ব্র্যান্ড ইধার উধার হলে আপনার কোনো প্রবলেম নেই। বাট আপনি হেলথের ক্ষেত্রে ইমিউনিটি বুস্টের বেস্ট প্রোডাক্ট আপনি ইউজ করুন, ইমিউনিটিকে বুস্ট করুন, হেলদি এন্ড হ্যাপি ফ্যামিলি লিড করুন। সো আজকে প্রত্যেকে, আপনার পরিবারে হয়তো এই কালচারটা ছিল না ইমিউনিটি বা হেলথ কেয়ার আলাদা করে। আমি রেস্টুরেন্টে যাব, আমি বছরে 2 বার বেড়াতে যাব, বাট বডি নিয়ে ভাবনা, ইয়েস এটা বেসিক নিড এই মুহূর্তে। একটা সময় যেমন ইলেকট্রিশিয়ান নিয়ে ভাবতাম না, একটা সময় সাবান শ্যাম্পু পেস্ট নিয়ে ভাবতাম না, ঠিক কোভিড-19 এর পর আমাদের অনেক কিছু পরিবর্তনের মধ্যে একটা পরিবর্তন করতে হবে, মাস্ক, স্যানিটাইজার আর ইমিউনিটিতে এক্সপেন্ডিচার খরচ করা, ইনভেস্ট করা স্টার্ট করতে হবে, কারণ এটাই একমাত্র যেটা আপনার পরিবারকে প্রোটেক্ট করতে পারে। সো এটা কত পাওয়ারফুল সিস্টেম আপনার পরিবারের দরকার, আপনি ইউজ করুন। দেন করোনার থিওরিটা ইউজ করুন। করোনা যেমন 5 থেকে 25, 25 থেকে 125, এই যে এইভাবে ছড়িয়েছে করোনা, খুব দ্রুত গতিতে করোনা ছড়িয়ে যাচ্ছে। জাস্ট এই করোনার কাছ থেকে আমরা শিখি কিভাবে নেটওয়ার্ক মার্কেটিংটা গ্রো করে। আমরা স্টেপ বাই স্টেপ আমরা করোনার ফর্মুলাটাকে ইউজ করে খুব দ্রুতভাবে মানুষের কাছে ইমিউনিটি পৌঁছে দেবো, যাতে করোনা যে হারে বাড়াচ্ছে, ইমিউনিটি সে হারে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে প্রোটেক্ট করতে সাহায্য করতে পারি। সো আমাদের কি আছে? ইমিউনিটি বুস্টার হেলথ ড্রিঙ্কস, ইমিউনিটি বুস্টার হেলথ ফুড, ইমিউনিটি বুস্টার অশ্বগন্ধা, আয়ুর্বেদা। আর কি জিনিস মানুষের দরকার? ভারতবর্ষের ইতিহাসে মানুষ কখনো এতটা রেডিয়েশন এক্সপোজারে আজ পর্যন্ত পড়েনি, যেটা কোভিড-19 এর এই লকডাউনের মধ্যে। যে বাচ্চাকে মোবাইল থেকে দূরে রাখতো, সেই বাচ্চাকে 2-3 ঘন্টা মোবাইলের সামনে, কারণ অনলাইন এডুকেশন, ওয়ার্ক ফ্রম হোম, এরকম বিভিন্ন, তার অলরেডি রেডিয়েশন এক্সপোজার হওয়ার অনেকগুলো কুফল আমরা পেতে শুরু করেছি। চোখ লাল হওয়া, ইরিটেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন, প্রচুর প্রবলেম অলরেডি স্টার্ট হয়ে গেছে। নেক পেন, হেডেক, টিপিক্যাল প্রবলেম আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগামী দিনে এই হাই রেডিয়েশন এক্সপোজার এটা আমাদের জীবনের অঙ্গ। সো এই ক্ষেত্রে আমরা কি করব? যেমন বাইক চালালে সিট বেল্ট, কার চালালে সিট বেল্ট, বাইক চালালে হেলমেট আমরা ইউজ করতাম, ঠিক তেমনি এই যে ইলেকট্রনিক গেজেটের প্রচুর ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি? কেলিং গত 15 বছর ধরে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে চলেছে অ্যান্টি রেডিয়েশন প্রোডাক্ট। প্রচুর অ্যান্টি রেডিয়েশন প্রোডাক্ট আছে, তার মধ্যে আমরা কয়েকটি দেখাচ্ছি। একটা হচ্ছে অ্যান্টি রেডিয়েশন স্টিকার, যে স্টিকারটা আপনার যে কোনো ইলেকট্রনিক গেজেটে ব্যবহার করে আপনি রেডিয়েশনের প্রভাব কমাতে পারেন। 2 নম্বর অ্যান্টি রেডিয়েশন স্পেক, এটা বিপুল পরিমাণে আজকে প্রত্যেকটা মানুষের দরকার। আপনার বাচ্চার, আপনার মিসেস, আপনার হাজবেন্ড, আপনার মা বাবা, ইচ এন্ড এভরিবডির আজকে অ্যান্টি রেডিয়েশন প্রোডাক্ট ম্যান্ডেটরি, প্রত্যেকটা ইলেকট্রনিক গেজেটে ম্যান্ডেটরি। সো এই দুটো বিপুল পরিমাণে পরিষেবা। এছাড়া রয়েছে হেলথ কেয়ার, পার্সোনাল কেয়ার, সাবান, শ্যাম্পু, পেস্ট, বিউটি কেয়ার। এছাড়া রয়েছে চাষের জন্য বিকল্প পদ্ধতি, অর্গানিক ফার্মিং। সো বিপুল পরিমাণে প্রোডাক্ট সম্ভার রয়েছে, যেগুলো আপনি ইউজ করে লোককে প্রচার করছেন আপনার ব্যবসা। আপনার এই যে পয়সাটা মার্কেটে পেরিয়ে যেত, চাষির যে পয়সাটা মার্কেটে পেরিয়ে যেত, সেই পয়সাটা দিয়ে চাষি নতুন সব প্রোডাক্ট কিনছে, লোককে শেয়ার করছে। কত সিম্পল, পাওয়ারফুল। বি ইউজার মেক ইউজার, আপনি ইউজ করছেন, এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। সো এটা এত বছর আপনি তাই করেছেন। সিম্পল সেই কাজটা করার জন্য আপনার একটা রোজগারের সোর্স তৈরি হচ্ছে, টিম ওরিয়েন্টেড রোজগারের সোর্স তৈরি হয়ে যাচ্ছে। কাজটা করবো করে, মডেলটা কিরকম, কিভাবে আমার রোজগারটা জেনারেট করে, খুবই পাওয়ারফুল। আজকে আপনি যে কোনো মানুষকে আপনার মোবাইলে যে 200 বা 500 ফোন নাম্বার রয়েছে, তাকে যদি শুধু একবার জিজ্ঞেস করেন কেমন আছো, দেখবেন আইদার সে করোনা নিয়ে চিন্তিত, অথবা তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে চিন্তিত। সো যে করোনা নিয়ে চিন্তিত, চিন্তা যত করবে, উদ্বেগ যত বাড়বে, ইমিউনিটি তত কমবে। বেটার কি? বেটার একটাই, সেটা হচ্ছে ইমিউনিটিকে বুস্ট করা। আর যে ফাইন্যান্স নিয়ে চিন্তিত, সে কি চিন্তা করলে কোনো সলিউশন, অপেক্ষা করলে গুড টাইম আসবে, নাকি নতুন কিছু ইনিশিয়েটিভ নেওয়া? কি ইনিশিয়েটিভ নেবে? অলরেডি সে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। সো তার জন্য বেস্ট মডেল হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। শুধু মানুষকে হেল্প করার চিন্তা ভাবনা থাকলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কত পাওয়ারফুল দেখুন। জাস্ট আপনার ছোট্ট মডেল, সিম্পল পাওয়ারফুল মডেল। জাস্ট আপনি 5 জন মানুষকে হেল্প করলেন তার বাচ্চাদেরকে অ্যান্টি রেডিয়েশন থেকে বাঁচতে, বা 5 জন মানুষকে হেল্প করলেন ইমিউনিটি বুস্ট করতে। আপনি প্রথমে ইমিউনিটি বুস্ট বা পার্সোনাল কেয়ার কিছু প্রোডাক্ট জাস্ট ইউজ করে নিলেন একবার, ব্র্যান্ড আপনার এক্সপিরিয়েন্স দিয়ে শেয়ার করলেন, বা 5 জন মানুষকে হেল্প করলেন। আজকে যেমন লোকে করোনার সময় যে দুস্থ মানুষ তাকে হেল্প করছে, ঠিক তেমনি করোনার পর যারা ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জের মধ্যে আসছে, তাদেরকে বিকল্প রোজগারের পথ দেওয়া কিন্তু একটা চূড়ান্ত হেল্প করা। সো আপনার চতুর্দিকে আপনার মোবাইলে প্রচুর নাম্বার, তারা চূড়ান্ত কি করবে, কিভাবে করবে বুঝতে পারছে না, তাদেরকে আপনি পথ দেখাচ্ছেন। 5 জন মানুষকে পথ দেখিয়েছেন।
ছোট করে তারা ৩-৪ হাজার টাকা ব্যবসা করছে, আপনার রোজগার হচ্ছে ৩১৫ টাকা। জাস্ট আমরা করোনার যে ফর্মুলা, করোনা যেমন ৫-২৫ এইভাবে দ্রুত ছড়িয়ে গেছে, ঠিক সেমনি ওই ফর্মুলাটাকে আমরা ইউজ করবো। আপনি ইমিউনিটি ছড়িয়ে দিন, অ্যান্টি ছড়িয়ে দিন, এক্সট্রা রোজগারের পথ ছড়িয়ে দিন। জাস্ট ৫ জন মানুষকে, তারা ৫ জন মানুষকে, কি দ্রুত আপনার একটা বিগ রোজগার হতে পারে। আজকে আপনার মোবাইলে যারা মানুষ আছে, শয়ে মানুষের দরকার, জাস্ট ৫ জনকে জীবন বদলালেন। সেকেন্ড স্টেপে তারাও জাস্ট ৫ জনকে সাহায্য করলো, আপনার রোজগার ১৪৮৫ টাকা। থার্ড স্টেপে তারাও জাস্ট ৫ জনকে হেল্প করলো, আপনার রোজগার ১৪,১৭৫ টাকা। জাস্ট ফোর্থ স্টেপে তারাও ৫ জন করে হেল্প করেছে, আপনার রোজগার ১,৩৫,১৮০ টাকা। ফিফথ স্টেপে তারাও ৫ জনকে হেল্প করেছে, আপনার রোজগার ৫,৫৭,১৫২ টাকা। সিক্স স্টেপে তারাও ৫ জনকে হেল্প করেছে, আপনার রোজগার ৪২ লাখ প্লাস। কি পাওয়ারফুল রোজগার, তার সাথে আপনার ফরেন টিপ বা ইয়ার এন্ড বোনাস আলাদা। কি পাওয়ারফুল একটা রোজগারের জায়গা। জাস্ট ৫ জনকে শিখে নিজের পরিবারকে হেলদি রাখুন, আর ৫ জনকে সেই বিষয়টা সাহায্য করুন। একটা পাওয়ারফুল শক্তিশালী অর্গানাইজেশন তৈরি করে বিগ আর্নিং এর দিকে আপনি এন্ট্রি নিতে পারেন। এছাড়া আপনার সংগঠনের কত মানুষ আছে তার উপর দাঁড়িয়ে বছরে একটা ফরেন টিপ, এটা আমার বিভিন্ন বছরে বিভিন্ন ফরেন টিপ। এছাড়া থার্ড স্টেপের পর আপনার কার অ্যান্ড হাউস মেইনটেনেন্সের জন্য আলাদা ফান্ড, প্রচুর মানুষের মাধ্যম দিয়ে নিজের স্বপ্নের কার ইউজ করছে। আজকে দেখুন, কার কিন্তু একটা বেসিক নিড, কারণ কোভিড-১৯ এর পর বলছে পার্সোনাল ট্রান্সপোর্টেশন। সো আপনি যদি চান, আপনিও কিন্তু একটা পার্সোনাল ট্রান্সপোর্টেশন ক্রিয়েট করার জন্য করতে পারেন। হতে পারে আপনার প্রেজেন্ট রোজগার আপনাকে লিভিং এ সাহায্য করছে, বাট পার্সোনাল একটা কার এটা হয়তো সাপোর্ট করছে না। বাট স্টার্ট করুন নেটওয়ার্ক মার্কেটিং। আগামী ৬ মাস ১ বছরের মধ্যে আপনি আপনার পার্সোনাল কারের কিন্তু ইএমআই দেওয়া শুরু করতে পারেন। সো আপনি আপনার জীবন বদলাতে পারেন। ওকে, এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট কি, কোয়ালিটি ফ্যামিলি টাইম। আমরা প্রত্যেকেই জীবনে যা কিছু করি তার উদ্দেশ্য থাকে কোয়ালিটি ফ্যামিলি টাইম, বাট আমরা রোজগার করতে এত চূড়ান্ত ব্যস্ত থাকি যে কোয়ালিটি ফ্যামিলি টাইম আমরা অনেক সময় পেয়ে উঠি না। বাট আজকে কোভিড-১৯ এর পর আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেন, ডেফিনেটলি আমি আপনাকে অ্যাসিওর করতে পারি নেক্সট ফিউ ইয়ার্স এর মধ্যে আপনার একটা পাওয়ারফুল সোর্স অফ ইনকাম এবং পুরো টাইমটাই কোয়ালিটি টাইম। আপনি চুজ করতে পারেন সেই টাইমটা কতটা নতুন কিছু ক্রিয়েট করতে দেবেন অথবা কতটা ফ্যামিলির টাইম দেবেন। একটা কোয়ালিটি টাইম আপনি আপনার লাইফের বেস্ট ভার্সন এনজয় করতে পারেন। স্টার্ট নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং নিউ এরাতে এন্ট্রি নিচ্ছে, গোল্ডেন এরাতে এন্ট্রি নিচ্ছে। সো এখন চিন্তা ভাবনা, ২৫ বছর আমরা কোনো অর্গানাইজেশনের জন্য কাজ করা, যেটা জেনারেশন করে এসেছে, আমিও করে যেতে পারি। আর একটা হচ্ছে আমি যা করছি ওয়ান ম্যান ইনকাম, মানে হাই রিস্ক না নিয়ে জাস্ট আমি ব্র্যান্ডটা চেঞ্জ করি, ২ থেকে ৫ বছরের মধ্যে শিখতে শুরু করি, একটা পাওয়ারফুল সিস্টেম তৈরি হয়ে যাবে। সো চয়েস আমাদের কাছে। মধ্যবিত্ত মানুষ আজকে পরিস্থিতির শিকার নয়, চিন্তা ভাবনা, মাইন্ড সেটিং, নিউ মাইন্ড সেটিং আপনাকে নিউ লাইফ দেবে, ওল্ড মাইন্ড সেটিং ওল্ড লাইফ দেবে। সো ভাবনা চিন্তা করুন আজকের জায়গায় দাঁড়িয়ে যে মধ্যবিত্ত পরিবার, আমার বাইং ক্যাপাসিটি কমবে না বাড়বে, আমি যদি নতুন নেটওয়ার্ক মার্কেটিং অ্যাড করি, ডেফিনেটলি আমার গ্রোথ এন্ড রিচনেস এর দিকে আমি যাব। চুজ ওয়াইজলি। কিভাবে স্টার্ট করবেন? আপনার কেওয়াইসি ডকুমেন্টস আপনি ইমিডিয়েটলি, যিনি আপনাকে লিংকটা শেয়ার করেছেন তার সঙ্গে কথা বলে ইমিডিয়েটলি দিন। দেওয়ার পর আপনি আপনার প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু, পেস্ট, ইমিউনিটি, অ্যান্টি রেডিয়েশন, এরকম প্রত্যেকটা সেক্টরের প্রোডাক্ট, এক দুটো প্রোডাক্ট আপনি ইমিডিয়েটলি ইউজ করুন। কারণ ইউজ করে কনফিডেন্ট হয়ে যান, ওয়াও এই কোয়ালিটি প্রোডাক্ট গত ১৫ বছর আমি প্রমোট করছি এই অর্গানাইজেশনটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে। সেই কারণে আমি আপনাকে গ্যারান্টি সহকারে, নিশ্চয়তা সহকারে বলতে পারি আপনি প্রোডাক্ট ইউজ করার পর ওয়াও বলতে বাধ্য হবেন। সো বিভিন্ন সেক্টরের প্রোডাক্ট ইউজ করুন, কারণ এই পয়সাটা আপনার বেরিয়ে যেত, এই পয়সাটা আপনি অন্য কাউকে না কাউকে দিতেন, আপনি আপনার অ্যাপ থেকে এনজয় করছেন 20% ছাড়ে থ্রু আউট দ্য লাইফ। বেস্ট এক্সপিরিয়েন্স নিন, দেন এই এক্সপিরিয়েন্সটা আপনার পরিচিত লোকেদের ছড়িয়ে দিন। সিম্পল। আপনি তো কারুর না কারুর কাছ থেকে কিনবেনই, আপনি বায়ার। সো ওয়াই নট এখান থেকে বেস্ট কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আপনি বাই করছেন, আপনার কেরিয়ার স্টার্ট হয়ে যাচ্ছে, এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। সো বিল গেটস একটি কথা বলেছেন, ফিউচারে আপনার প্রফেশন যদি অনলাইনে না থাকে আপনি আউট অফ বিজনেস হতে পারেন। সো আজকে আপনি একটা ই কমার্স বিজনেস, ফিউচার বিজনেস, অনলাইন স্টোর, পারিবারিক অনলাইন স্টোরের ওনার হতে পারেন, জাস্ট নেটওয়ার্ক মার্কেটিং এন্ড ই কমার্স এর মাধ্যমে। কি পাওয়ারফুল সিস্টেম। সো ফিউচার তিনটে ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ফিউচার, ই কমার্স ইন্ডাস্ট্রি ফিউচার, আর ইমিউনিটি এন্ড অ্যান্টি রেডিয়েশন এই যে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, এটা একটা ফিউচার ইন্ডাস্ট্রি। সমস্ত ফিউচার, তিনটে ফিউচার ইন্ডাস্ট্রি টুগেদার, কত বিগ অপরচুনিটি। স্টার্ট নাও। এটা একটা ভালো এক্সপিরিয়েন্সের কথা আপনাকে বলবো। লকডাউনের আগে ভদ্রলোক একটি শপিং মলের ফ্লোর ম্যানেজার, উনি একদিন সকালবেলা আমাকে টেক্সট করেন যে ডাক্তারবাবু আমি কিছু প্রোডাক্ট কিনেছি, একটু ট্র্যাকিং করে দেখবেন আমার প্রোডাক্টটা কত দূর আছে, কবে কি আসবে না আসবে। আমি দেখলাম উনি কিনেছেন রাত্রি 12:30টার সময়। রাত্রি 12:30টার সময় আমি কোথায় ছিলাম? আমি ঘুমোচ্ছিলাম। আমার হয়ে কি কাজ করেছে অ্যাপ। সো 24x7 আওয়ার্স আমার সাথে 7
আমার সাথে অ্যাপ কাজ করছে, আমার অ্যাপ কাজ করছে, আমি ঘুমিয়ে থাকি, খাই, আপনাদের সঙ্গে গল্প করি, হয়তো আপনাদের সঙ্গে কথা বলছি, এই মুহূর্তেও হয়তো অল ইন্ডিয়াতে বিভিন্ন মানুষ অ্যাপ থেকে কিনছে, আমি কিন্তু তার বেনিফিটটা এনজয় করছি। সো আপনিও ঠিক ঘুমিয়ে থাকলেও পয়সা আসবে এরকম একটা বিজনেস, ইয়েস, অনলাইন ই কমার্স উইথ নেটওয়ার্ক মার্কেটিং, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, পাওয়ারফুল সিস্টেম আপনিও ক্রিয়েট করতে পারেন। রিচ পিপল থিওরি অনুযায়ী আপনিও রিচ পিপলদের মতো কিন্তু একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন। সো স্টার্ট নাও। এবং আপনাকে সাপোর্ট করার জন্য আমাদের প্রচুর অনলাইন ইভেন্ট আছে। আপনি কি করবেন, জাস্ট আপনার পরিচিত যে বন্ধু বা আত্মীয় সে ফাইন্যান্স নিয়ে ভাবছে, তাকে আমাদের এই লিঙ্কটা শেয়ার করুন। যিনি ভাবছেন যে করোনায় কি করব, তাকে ইমিউনিটি নিয়ে শেয়ার করুন। যিনি ভাবছেন বাচ্চার অনলাইন এডুকেশন, তাকে বলুন তুমি বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিগ্রেশন নিয়ে ভাবো। বাড়ির হাউস ওয়াইফদের আমাদের ওম্যান এম্পাওয়ারমেন্ট, চাষিরা ভাবছে চাষটা কি করে আয় বাড়াবো, আমাদের অনলাইন কৃষি কথা। এই লিঙ্কগুলো জাস্ট শেয়ার করুন আপনার পরিচিতদের, সেখান থেকে দেখবেন তারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তারা জীবনের সলিউশন খুঁজে পাবে আপনার একটা প্যারালাল ব্যবসা। সো আপনাদের একটা অর্গানিক সিস্টেম। আপনার কাজ কি, আপনি জাস্ট একদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে জোক শেয়ার করতে, এই মুহূর্তে যার যা দরকার সে যে লিঙ্ক শেয়ার করুন, তাকে বলুন দেখো তোমার কাজে লাগতে পারে, দেখো তোমার কাজে লাগতে পারে, দেখো তোমার কাজে লাগতে পারে। অটোমেটিক্যালি আপনার একটা অর্গানিক ইন্টারেস্টেড পিপলের একটা অর্গানাইজেশন তৈরি হয়ে যাবে। হচ্ছে গত 2 মাসে আমাদের হিউজ গ্রোথের পেছনে কারণ অনলাইনে শুধু লিঙ্ক শেয়ার করার মাধ্যম দিয়ে প্রচুর মানুষ একটা সংগঠন তৈরি করতে শুরু করে দিয়েছে। এছাড়া এই টোটাল বিজনেসটা করার জন্য আপনাকে একটা স্পেশাল আমরা এডুকেশন কোর্সের অনলাইন কোর্স আমরা প্রোভাইড করবো, যার মাধ্যম দিয়ে আপনি খুব সহজে শিখতে পারবেন। এই কোর্সটা আপনার 3টে কোয়ালিটি, আপনার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করা, ইম্প্যাক্ট ক্রিয়েট করা, ইনকাম জেনারেট করার ক্ষমতা তৈরি হবে। সো এই টোটাল কোর্সটা আপনাকে দেওয়া হবে অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। আপনি মোবাইল রিচার্জ করে এন্টারটেইন করতেন, সে জায়গাতে এই কোর্সটা করে আপনি আপনার জীবনটা বদলাতে পারবেন, আপনি একটা পাওয়ারফুল শক্তিশালী সংগঠন তৈরি করতে পারবেন। সো ইফ ইউ অলওয়েজ ডু হোয়াট ইউ হ্যাভ অলওয়েজ ডান, এতদিন ধরে যা করেছেন তাই যদি আপনি করতে চান, সো ইউ উইল অলওয়েজ গেট হোয়াট ইউ অলওয়েজ গট। এতদিন যা পেয়েছেন তাই পাবেন, করোনার পর হয়তো তার চেয়েও কম পাবেন। সো স্টার্ট নিউ থিং। নতুন কিছু পেতে গেলে নতুন কিছু শুরু করতে হবে। বিপুল লকডাউন আপনার কাছে অপরচুনিটি কি ছিল? আপনি হয়তো সপ্তাহে 40 ঘন্টা ব্যস্ত ছিলেন আপনার কোনো অর্গানাইজেশনে কাজ করার জন্য বা নিজের অর্গানাইজেশনকে মেনটেন করার জন্য। বাট কোভিড-19 এর পর আপনি ভাবতে পারেন একটা সিস্টেমেটিক রোজগার, আপনিও ভাবতে পারেন একটা ফ্যামিলি রোজগার, আপনিও ভাবতে পারেন একটা গ্রোথ বেটার লাইফ আফটার লকডাউন নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে। ডেলি আপনাকে উপরবেলা 24 ঘন্টা টাইম দেয়, 22 ঘন্টা আপনি যা কিছু করুন, 2 ঘন্টা প্রতিদিন কন্ট্রোল করুন, 2 ঘন্টা নতুন কিছু শিখুন, জানুন। সম্ভব নয়? ওকে। সপ্তাহে 2 ঘন্টা? সম্ভব নয়। মাসে 2 ঘন্টা? অতি অবশ্যই সম্ভব। জাস্ট মান্থলি 2 ঘন্টা দিলেও আস্তে আস্তে আপনার কিন্তু একটা সংগঠন তৈরি হতে শুরু করবে, একটা সিস্টেম তৈরি হতে শুরু করবে। সো কি পাওয়ারফুল ইজি ওয়েতে ডুপ্লিকেশনের মাধ্যমে আপনি একটা ডিসিশন প্রপশন ক্রিয়েট করতে পারেন। সো আপনার বয়স, আপনি 70 বছর পর্যন্ত প্রোডাক্টিভ থাকবেন, এটা আপনার এজ। সো এতদিন পর্যন্ত যা করেছেন সেই চিন্তা ভাবনার পরই যদি দাঁড়িয়ে থাকি আফটার লকডাউন, আমাদের লাইফের কিন্তু পরিণতি কি হতে পারে আমরা প্রত্যেকেই জানি, যে আপনি রিচনেসের দিকে যাবেন না গরিবের দিকে যাবেন আপনি নিজেও জানেন। জাস্ট নেক্সট 365 ডেজ আমাদের অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং, অনলাইন ই কমার্সের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং এই বিষয়টা স্টার্ট করুন। জাস্ট আপনার যে পরিচিত জিনিসগুলো আপনার দরকার সেই জিনিসগুলো কেনা শুরু করুন, ইউজ শুরু করুন, প্রমোট শুরু করুন, আপনার একটা শক্তিশালী সিস্টেম তৈরি হয়ে যাবে। সো প্রত্যেক ক্রাইসিসের মধ্যে একটা অপরচুনিটি থাকে। যেমন আপনি যাচ্ছেন, আপনার কার লিক হয়েছে, গ্যারেজ ওনারের জন্য অপরচুনিটি, আপনি অসুস্থ, ডাক্তারের জন্য অপরচুনিটি, পাশের বাড়ির জন্য আমার ঝামেলা লেগেছে, লয়ারের জন্য অপরচুনিটি। মানে যে যে পরিষেবা দেয় সেই ক্রাইসিস যখন আসে অন্যের জন্য অপরচুনিটি। এই মুহূর্তে মানুষের ক্রাইসিস কি? ইমিউনিটি। এই মুহূর্তে মানুষের দরকার কি? অ্যান্টি রেডিয়েশন। এই মুহূর্তে মানুষের দরকার কি? বিকল্প রোজগার। আপনি 3টে বিষয় দিতে পারেন। সো আপনার জন্য একটা বিগ অপরচুনিটি। স্টার্ট নাও। শিখতে শুরু করুন, করতে শুরু করুন, ইউজ করতে শুরু করুন, এক্সপেরিয়েন্স নিতে শুরু করুন। সো বিগ অপরচুনিটি আপনার জন্য গ্রোথ করার, এটা রাইট টাইম। সো ই নেটওয়ার্ক মার্কেটিং এর মজা কি? 100% বাড়িতে বসে, এবং আপনার অপারেশন কস্ট ভেরি লো, এবং পুরো টাইম সেভিং, এবং ট্রাভেল করার দরকার নেই। প্লাস আজকে ভাবুন এই মুহূর্তে এই লিঙ্কটার মাধ্যমে দিয়ে আমরা কতবার কত লোকের সঙ্গে কমিউনিকেশন করছি, কোনো জিওগ্রাফিক্যাল এরিয়া নেই, ভারতবর্ষের যে কোনো কর্নারে দাঁড়িয়ে যে কোনো এরিয়াতে আপনি বিজনেসটা বিল্ড করতে পারেন। এবং আপনি আপনার স্বপ্ন পূরণ করার যতগুলো রাস্তা হতে পারে আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি একটা পেপারে লিখুন, আমার কাছে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। প্রত্যেকটা পথের দেখুন আপনার রিস্ক ফ্যাক্টর কত আর পাওয়ার পসিবিলিটিস কত। আর একবার নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করুন, জাস্ট ব্র্যান্ড চেঞ্জ করার মধ্যে দিয়ে। আমি এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনার স্বপ্ন পূরণ করার সবচেয়ে ফাস্টেস্ট মডেল এটাই। সো এখনই এর অ্যাডভান্টেজ নিতে শুরু করুন। আপনি প্রথম আপনার ইমিউনিটিকে বুস্ট করুন, এটা মাস্ক স্যানিটাইজারের সাথে এটা খুবই ইম্পর্টেন্ট, হয়তো এখনো পর্যন্ত আপনি গুরুত্ব দেননি। আপনি রেডিয়েশন এক্সপোজার থেকে অ্যান্টি রেডিয়েশন নিয়ে নিজের পরিবারকে প্রোটেক্ট করুন, আপনার বাচ্চাকে, আপনার মিসেসকে, নিজেকে ইমিডিয়েটলি প্রোটেক্ট করুন। এবং
আপনি মোবাইল থেকে পয়সা রোজগার করতে শুরু করে দিন, প্লাস আপনার রোজগারকে ফিউচারকে একটা সিকিউর করা শুরু করে দিন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সময়কে নষ্ট করবেন না, ইমিডিয়েটলি স্টার্ট করুন। আপনি হয়তো ভাবছেন এতদিন ধরে নতুন কিছু করব না অপেক্ষা করব, স্টার্ট নাও। আমি একটা ছোট্ট গল্প বলবো, ফ্রগ সিনড্রোম। একটা ব্যাংকে একটা জলের বা একটা গামলার মধ্যে নিয়ে আপনি নিচ থেকে আগুন দিতে শুরু করুন। জলের টেম্পারেচার যত বাড়বে, ব্যাঙের অদ্ভুত ক্ষমতা আছে অ্যাডজাস্ট করার। টেম্পারেচার বাড়ছে অ্যাডজাস্ট করছে, টেম্পারেচার বাড়ছে অ্যাডজাস্ট করছে, টেম্পারেচার বাড়ছে অ্যাডজাস্ট করছে, টেম্পারেচার বাড়ছে অ্যাডজাস্ট করছে, অ্যাডজাস্ট করতে 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 যখন বয়লিং টেম্পারেচার আসে তখন জাম্প করলে বেঁচে যেতে পারতো, কিন্তু তার আর সেই ক্ষমতা থাকে না। টোটাল এনার্জি সে লস করেছে অ্যাডজাস্ট করতে গিয়ে। এখন হয়তো আপনার ব্যবসায় মন্দা, জবে মন্দা, বা রিস্ক বা খরচ বাড়ছে, প্রচুর লায়াবিলিটি, বিভিন্ন দিকের বিভিন্ন সমস্যা আছে। আপনি হয়তো ভাবছেন অন্যভাবে যে কোনো একটা পরিবর্তন হবে, না, আপনাকে কিছু করতে হবে। উদ্যোগ নিন, স্টার্ট রাইট নাও, নইলে হয়তো এমন একটা সময় আসবে তখন এতটাই জরুরি, তখন নতুন কিছু ক্রিয়েট করার মতন আর অবস্থাও থাকবে না। সো স্টার্ট করুন এখনই, আপনার জীবনকে বদলান। ডিসাইডোফোবিয়ার শিকার হবেন না। আপনি করছেন কি? রিস্ক ফ্যাক্টরকে কমাচ্ছেন, রিস্ক নিচ্ছেন না, লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছেন না, জাস্ট কেওয়াইসি দিয়ে প্রয়োজনীয় জিনিস কটা কিনছেন, কিনে দেখছেন ব্র্যান্ডটা ভালো, আপনি প্রচার করছেন। সো আপনি স্টার্ট করার পর জাস্ট 20% ছাড়া বেস্ট প্রোডাক্টগুলো ইউজ করতে পারলেন, কোনো রিস্ক কিন্তু নেননি। আপনি কিন্তু কনজিউমার কারো না কারোর কাছ থেকে কিনবেন, জাস্ট একবারের জন্য এখান থেকে কিনলেন মাত্র, আপনার কাছে একটা অপরচুনিটি হয়ে গেল। সো স্টার্ট নাও, গিভ ইউরসেলফ দ্য বেস্ট অপরচুনিটি। দেখুন, এই অপরচুনিটি স্টার্ট করলে আপনি গ্রোথ করতে পারবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। সো আজকের জায়গায় দাঁড়িয়ে আর ভাবনা নয়, স্টার্ট করুন এখনই, জীবন বদল শুরু করুন। আপনার সাথে আমরা আছি, হ্যান্ড হোল্ডিং মেন্টরশিপ, প্রতিটি পদে আপনাকে ট্রেন গাইড আপনার সাথে থেকে সাহায্য করবে। আমাদের প্রত্যেকটা এক্সপার্ট টিম রয়েছে, তারা আপনাকে ফ্রি অফ কস্টে এই সমস্ত ট্রেনিং পরিষেবা থেকে আরম্ভ করে প্রতিটি পদে আপনাকে গ্রোথ করতে সাহায্য করবে। এই সুযোগটাকে নিয়ে জীবন বদলান। আগামী দিন আপনার কাছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নয়, ফাইন্যান্সিয়াল গ্রোথ। সো আমাদের সাথে থাকুন, আমরা আপনার সাথে আছি। অল দ্য বেস্ট। আবার আপনার সাথে দেখা হবে, কেওয়াইসি পাঠিয়ে দিন যিনি আপনাকে লিংক শেয়ার করেছে তাকে। থ্যাংক ইউ, বাই।